খারাপ লাগে বাবা, খারাপ লাগে? আর একটু জোরে লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। এই আল্লাহু আকবার বললেন না, এই আল্লাহু আকবার যদি বলার পরে কালকে আপনার মৃত্যু হয়, আল্লাহ এই আল্লাহু আকবারের ওসিলায় কবরের আযাব মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আগে যদি আপনি মৃত্যু হয়, জিবরাইল কবে, জিবরাইল খোঁজ রে খোঁজ, আমার বান্দা কি কয়, খোঁজ। খুঁজতে খুঁজতে দেখবে আল্লাহ কিছু কয়নি, কিছুক্ষণ আগে আল্লাহু আকবার কইছে, আল্লাহ কই মাফ করে দে রে। আল্লাহর নাম কি? রহমান না? কথা কয় না। আল্লাহর নাম কি? এই জন্য রহমান সূরার আলোচনা হচ্ছে। খারাপ লাগতেছে বাবা? আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে পাঠানোর পরে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আমার ভাইয়েরা ও যুবকেরা তোমাদেরকে নিয়ে আজকে ওয়াজ করব। ওয়াজটা ভালো করে মাথার মধ্যে ঢোকবেন। অনেক বক্তার আলোচনা শুনেছেন ভাইরা, আমি আপনাদের সামান্য কয়েকটা কথা বলে দিয়ে যায়। আজকে মানুষ চিনাবো, আজকে হুজুর চিনাবো, আলেম চিনাবো, মুসলমান চিনাবো। আমি বলবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা কারা আর কারা আল্লাহর পক্ষে থাকে। এই বাবারা, আমার সোনার ভাইরা রে, আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যতগুলো নবী ও রাসূল পাঠায় দিয়েছি, আমি প্রত্যেকের হাতে একটা করে মুজিজা দিয়েছি। কিন্তু নবী, আপনাকে যে মুজিজা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওই মুজিজার নামই হলো কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাইরা রে, লম্বা আমি করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, এই দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আমার বন্ধুগণ আমাকে খুঁজে বেড়াবে। এই মানুষগুলো আমার সাথে আমাকে আল্লাহকে পাওয়ার জন্য যুদ্ধ করবে। বাজান রে, আজকে আমাদের মধ্যে আমি রিসার্চ করে বের করেছি, চারটা দলে আমরা বিভক্ত হয়ে গেছি। কোনো দল কাউকে দেখতে পায় না। আমার বন্ধু যারা জামাত করে তারা তাবলিগকে দেখতে পায় না। কথা বুঝে থাকলে বলেন ঠিকই না। আমার বন্ধুগণ, যারা তাবলিগ করে তারা পীর মুরিদকে পছন্দ করে না। যারা পীর মুরিদি করে তারা আবার ভান্ডারিকে পছন্দ করে না। এ বাবারা, আমি এই জন্য বলছি না, দলাদলির কথা বলছি না। আমার বন্ধুগণ, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আজকে যদি আপনি আমার তাবলিগকে পছন্দ করেন, জিজ্ঞেস করেন, ভাই তাবলিগের মানুষগুলো রে, তোমাদের বউ রেখে, তোমাদের সোল রেখে তোমরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় তোমরা যাও, তোমরা কি জন্য এরকম করো? ওরা বলবে, ভাই গো, আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য করি। কথা বলেন ঠিক না বেঠি? এ বাবারা, শুধু তাই নয়, আপনি জামাত ইসলামের ভাইদেরকে যদি বলেন আপনারা এতই ফাঁসির মঞ্চে ওঠেন, আপনাদেরকে এত ধরে মানুষ মারে, রাজাকার বলে, আপনাদেরকে মানুষ সহ্য করে না, পুলিশেরা খালি দাবার দেয়। কথা কয় না, কথা কয় না? ভয় লাগে, ভয় লাগে। লিল্লাহে তাকবীর বলেন, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনারা কেন এইসব করেন? ওরাও ডাকতে বলবে, ভাই রে, আমরাও আমাদের আল্লাহকে ভালোবাসে করি, আল্লাহকে পাওয়ার জন্য করি। বাজান রে, সব মিলে বোঝা গেল। তাহলে আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এরা কোনো দল করে আমাকে পাবে না। আমি আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। কেউ যদি আমাকে পেতে চায়, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, নবী গো, ওই মানুষটা যেন কোরআনের কাছে আত্মসমর্পণ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমি কি বলবো আপনাদের কাছে? দুঃখের সাথে বলতে হয়, যুবকরা আজকে কোরআন পড়া জানে না। আমার ভাইরা, আজকে অনেক যুবক আছে পেশাব করে খাড়ায় থেকে। কথা কয় না কেন?
অনেক যুবক আছে বাবা রে, নামাজের আশেপাশে যায় না, ফ্রি ফায়ার খেলে, আবার শুধু যুবকই না, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে না। আমরা এমন এক প্রকৃতির মানুষ হয়ে গেছি, আল্লাহ বললেন নবী গো, যারা কোরআনের কাছে ডাইভার্ট হবে তাদের জিম্মাদারি আমার। আহারে মুয়াজ্জিন আযান দেয় দিনে 5 বার, কেউ মসজিদে যায় না, কিন্তু ডাক্তার যদি বলে ভাই আপনার ডায়াবেটিস হয়েছে, সকালে ফজরের আগে উঠে দৌড় দেওয়া লাগবে, দৌড়াতে রাজি আছে মুসলমান, কিন্তু নামাজ পড়তে রাজি না। কথা কয় না কেন? আমি যখন ওই জায়গায় গেছিলাম, যায়া ওই আমার বাসা জয়পুরহাটে, বাস টার্মিনালের পাশে, এই বাস টার্মিনালে হাউজিং স্টেট নামে একটা জায়গা আছে, দেখি ভদ্রলোকেরা দৌড়ায়। আমি এক অ্যাডভোকেট সাহেবকে বললাম, কি ভাই আপনি দৌড়ান কেন? ভাই বলেন না আমার ডায়াবেটিস। আমার কি খারাপ লাগে? খারাপ লাগে আপনাদের? ভাই আলোচনা চলবে না? ততক্ষণ চলবে? 1 ঘন্টা চলবে? সবাই বলে লিল্লাহে তাকবীর। জুমে গেলে তো হবে না, আপনারা জুমে যাচ্ছেন, আর ওই পিছনের ভাইয়েরা কেমন কয় না, কিরে ভাই আল্লাহু আকবারের নামে ধ্বনি দেওয়া যাবে না? তাহলে সবাই উচ্চ কণ্ঠে বল লিল্লাহে তাকবীর। তাহলে এই ছুটি মানুষ যদি একসাথে দেই, জেলার দোকানত বিড়ি খাচার ঘরতে, ওলা কি থাকা পারবে ভাই? ওলা দৌড়াবে, কিরে কি হচ্ছে তত দেখে আসি। কথা কয় না কেন? তাহলে সবাই মিলে একসাথে দেই লিল্লাহে তাকবীর। আমার ভাইরা রে, এখানে ওয়াজ চলতেছে, আর কিছু লোক জিলাপি খাচ্ছে, আর একজন আবার কস কি ইল্লা বিড়ি এইভাবে টান এটা দিয়ে হিল্লা হুজুরেরা কয়, উনি কাছে যাই কি হবে রে? কথা কন না কে? এই ওয়াজ করবেন একদল পক্ষে আর একদল বিপক্ষে। একদল এমনই বিপক্ষে আছে রে ভাই, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, এরা এখন মনে মনে কথা কি বুঝলু আসেনি, কেঙ্কা হলো লেদিটি। কথা কয় না কে? ওরকে বকরা ঈদ বারে, খালি ওর কাছে যায় দেখেন ওরা বকরা ঈদ, আর যারা করতেছে কষ্ট করে এরকে খালি টেনশন আর টেনশন, বাপ মরলেও এত টেনশন করলো না। কথা কয় না কে? আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও, আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ এদেরকে তুমি ওমরের সাথে কবুল করো, আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও বন্ধুরে যুবকেরা, তোমাদের লক্ষ্য করে বলতেছি, এইবার আল্লাহ বলতেছেন নবী গো, আমি কেন এই কথাটা বলতেছিলাম বলার কারণ আছে। আল্লাহ সূরা রহমানের মধ্যে 1 নম্বর আয়াত আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয়, ও আল্লাহ নবী গো, এই দুনিয়া আমি মানুষগুলোকে বড় সুন্দর করে তৈরি করেছি। এই যে আমার পাশে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের স্যার বসা আছে, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে ভাই না, এই দুনিয়াতে 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাতের কেউ কথা বলতে পারে না, একটা মাখলুক কথা বলে, আর এই মাখলুকই হলো মানুষ। আল্লাহ ডাক দে কয়, ও নবী, আপনি মনে করেন এই মানুষের জিহ্বা সেই জন্য মানুষ কথা বলে? না 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 না, এই জন্য কথা বলে না, কারণ মানুষের জিহ্বার থেকে গরুর জিহ্বা বড় না ছোট? একটু কথা বলা লাগবে, বড় না ছোট? ভাইজান, গরুর জিহ্বার থেকে মহিষের জিহ্বা বড় না ছোট? আমার বন্ধুরে এইবার একটু লক্ষ্য করেন, মহিষের জিহ্বার থেকে উটের জিহ্বা বড় না ছোট? আল্লাহ কয়, ও নবী, মানুষ কথা বলে, গরু কথা কয় না, আর উট কথা বলে না, মহিষ কথা বলে না। আমি আল্লাহ মানুষের জিহ্বার পরে একটা জিহ্বা দিয়েছি, আলা জিহ্বা। এই 1 ইঞ্চি পরিমাণ জিহ্বা আমি ফিটিং করে দিয়েছি। এই 1 ইঞ্চি জিহ্বার নিচে যদি কোনো মানুষের জিহ্বা ছোট হয়, ওই মানুষটা বুবা হয়ে যায়, আর 1 ইঞ্চি যদি বড় হয় তাহলে তোতলা হয়ে যায়। আমি আল্লাহ বড় কুদরত দিয়া এই মানুষগুলোর জিহ্বা ফিটিং করার জন্য মানুষেরা কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আর লম্বা করব না, আমি আপনাদের কাছে একটা আলোচনা করে দিয়ে যাই। আমরা গ্রামের মানুষ, যেহেতু ইসালে সওয়াব তাফসীর মাহফিল নয়, আমার বন্ধুগণ, ইসালে সওয়াবের একটা উদ্দেশ্য আছে, এই এলাকার যত মৃত মানুষ সবার জন্য দোয়া হবে। বন্ধুরে, আমি আপনাদের ইমানের দাবিতে পরিবর্তন করার জন্য, মুসলমান চিনার জন্য একটা আলোচনা করে দিয়ে যাব। আমার নবীর প্রতি মহব্বত না থাকলে মুসলমান হওয়া যাবে না। যত বড়ই দাড়ি হোক না কেন, টুপি হোক না কেন,
কেন? যার নবীর সাথে মহব্বত নাই সে ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? যে ব্যক্তি মুসলমান হবে নবীর সিরাত মানবে, সুন্নত মানবে, আর যারা মুসলমান নয় নবীকে পাঙ্গা মারবে, নবীর সুন্নত মানবে না, সিরাত মানবে না। আল্লাহ বলছেন নবী গো, যে তোমাকে পেয়েছে সে আমাকে পেয়েছে, যে তোমাকে পায়নি সে আমাকে পায়নি, আর যে আমাকে পেয়েছে সে গোটা দুনিয়া পেয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আমার নবীর মহব্বতে যদি কেউ একটা সুন্নত রেখে দেয়, আমার রাসূল বলেছে তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কিন্তু এখন মুসলমান রে, মুসলমানের ছেলেরা নবীর সুন্নতে আর চুল কাটে। কথা কন। বাপ ইমাম সাহেব, খারাপ লাগতেছে নাকি? বাপ ইমাম সাহেব খালি হুসলের করে চুল কাটা দেখবেন, এইদিকে মারবে, উপর দিকে মোরগের মতো ঝুলি। কথা কয় না কেন? কথা বলেন। ফুটবলের খেলোয়াড়দের দেখে দেখে চুল কাটে। যুবক, এখনই যদি তুই মরে যাস বা তোর আশেপাশে আর কেউ নেই, কথা বলেন না কেন? তুমিও যুবক, আমিও যুবক। তুমি দাড়ি রাখোনি, আমি দাড়ি রেখেছি। কি মনে করো আমার দাম কমেছে? নো, আমার ইজ্জত বেড়েছে। যে রাসূলকে ভালোবেসেছে, যে রাসূলের সম্মান রেখেছে, সে গোটা দুনিয়া পেয়েছে। কথা বলেন ঠিক না? তুমি আল্লাহ রসুলের যদি প্রেমিক হতে, তাহলে তোমার চুল কাটিং হতো মুসলমানের মতো, সাকিব খানের মতো আর হতো না রে। ধর্ষকের মতো তোমার চুল কাটা হতো না, তোমার চুল কাটা হতো মুসলমানের মতো। কিন্তু তোমার চুল দেখেই মনে হয় তুমি কি নাকি। এমনও তো মুসলমান আছে আজকে, যুবক এখানে, যুবক বাদ দিয়েও আছে, দেখলে সালাম দিব না আদাব দিব বড় সন্দেহ হয়। আছে না নাই? চিনাই যায় না মুসলমান কিনা। আমাদের অবস্থা এত খারাপ হয়েছে। শোনেন, একটা এক্সাম্পল দেই বোঝার জন্য। আমার ভাইরা, আমি এটা পুরাই জায়গায় বলে থাকি, ইন্টারনেটে ওয়াজ চলে যাবে, রেকর্ড হচ্ছে, আপনাদের একটা বুঝার জন্য কথা বলি। খালি ওয়াজ করলে হবে না, বুঝা লাগবে। কথা কয় না কেন? বাবা, আমাদের অবস্থা এমনই হয়েছে, আমরা যত কম দামে হুজুর পাই তত ভালো। কথা কয় না কেন? ইমামের বেতন যত কম হয়, মুয়াজ্জিমের যত বেতন কম হয়, তত ভালো হয়। এক কথায় আমরা অপাত্রে ঘি ঢালি। কথা কয় না কেন রে? কথা বলা লাগবে, ঠিক না বেঠিক? অপাত্রে ঘি ঢালি। মাও ভালোবাসে না, শাউর শৌরি খবর প্রচুর লে। কে তুই শাউর শৌরক ভালোবাসো, সমস্যা নাই, কিন্তু মাও কত ভালোবাসা লাগবে। কথা কয় না কেন? মাও ভাত পায় না, আর জামাই মিষ্টি নিয়ে যায়, রসগোল্লা বগুড়ার দইলে যায়। মাহু মলে মাও পাবো না, এডাই মাও পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায়, শাউরও পাওয়া যায়, কিন্তু মাও গেলে মাও পাওয়া যাবে না। কথা কয় না কেন? তোটা বিয়ে করবো, তোটা বউ হবে, তোটা শাউর হবে, কিন্তু মাও তো একটাই। তাহলে দাম বেশি কার? কথা কয় না কেন? দাম বেশি কার? আমার ভাইয়ের একটা এক্সাম্পল দেই। বেটির বাড়িতে যাবে, কে যাবে? বাপে। নতুন বিয়ে দিলে বাপক বেটির বাড়ি বেরবার দেওয়া লাগে না? আপনাদের এলাকা থেকে যায় না? যায়। যাওয়ার পরে এখন ওই বউ এখন করছে, মানে বেটির মায়ে করছে, শোনো, তুমি যে বেটির বাড়ি যাচ্ছেন, তুমি তো নামাজ পড়েন না। একটা জিনিস তোমাকে বারবার কিন্তু করছি আমি, নামাজ যান তুমি ছাড়েন না। ফজরের নামাজ পড়বিন, বিয়াই কিন্তু হাজি মানুষ, তুমি নামাজ না পড়লে বেটির কথা শোনা লাগবে। বেকায়দায় পড়ে গেলাম রে, নামাজ তো আমি পড়ি না। যে নামাজ পড়ে না সে কি নামাজের টাইম টেবিল জানে? কথা কোন জানে? খালি আজান হলে এমন লোক আছে খালি গোঁজরে, কে মুয়াজ্জিম তোর সময় পালু না রে, আসরের নামাজ আর না আজানটা পরে দিয়ে পারলু না, কামলাগুলো এখন উঠে যাবে। এরকম লোক আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? হায় হায় হায়, তাই আবার দাবি করে আমি মুসলমান। আছে না নাই? এমন মুসলমান আছে, মিস্ত্রি ঘরে কয় কি তোকে নামাজ পড়া লাগবে না, আজকাল জুমার দিন হোক, নামাজ পড়ে কেউ অত বড় লোক হয়নি, তোরা কাজ কর, আমি তোকে বদল নামাজ পড়ে আসি। কথা কর না, মিথ্যা কথা বললাম নাকি আমি? আছে না নাই? আমার ভাইরা, এই লোক চলে গেছে বেটির বাড়ি, যায় এখন মুসিবতে পড়ে গেছে। ফজরের নামাজ ঠিক 3টায় ওই উঠে আর ঘুমায় না। যদি ঘুমায় তাহলে তো আর উঠে পারবে না, পারবে? তো চিন্তা করতেছে যাক কখন কি হয়। তো পৌষ মাসের শীত, 2-4 জায়গা আজান পড়ছে, ঠুক 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 করে মসজিদের দিকে যাচ্ছে। আজান যখন হচ্ছে, কাম তো হবে, হবে না? কথা কয় না কেন? এই মসজিদে আজান হয়নি, কিন্তু আশেপাশের মসজিদে হচ্ছে। আস্তে করে এখন যায়, দেখে মসজিদে আজান হয় বারে, কিন্তু মুয়াজ্জিম নেই। আজান হয়, মুয়াজ্জিম নেই।
একটু খুঁজে মুজে দেখে কিরে ভয়ও লাগছে, আরে মসজিদে তো রাত, আবার জিনটি আজান দেয় নাকি, ভয় লাগার কথা না, নতুন জায়গা। দেখতেছে যে মাইকের তার, ওই দা মেশিন দেখেন আর মাইকের তার কদ্দুর, এরকম লম্বা তার, ওই মসজিদের থেকে একটা জোড়া দিয়ে যেখানে মুয়াজ্জিম শুতে থাকে, যেটা মুয়াজ্জিমের ঘর বলে, ওই পর্যন্তই নিয়ে যায়, ল্যাপের তলার থেকে আজান দেয়। এখন এই লোক কই, কেরে মুয়াজ্জিম ব্যাপার কি, তুমি ল্যাপের তলার থেকে আজান দাও? কইছে আপনি কে? কই আমি উমুকের বিয়াই। কিসো গাচ্ছেন তুমি? কেউ নামাজ পড়বে আসে না, আমার ঠেকা বসে, আমি যাই না ওই ঠান্ডা দুটো আজান দেবো, ডিউটি আজান দেছি। কথা কয় না, হাসির খোরাক নয়। টাকা দিয়ে মুয়াজ্জিম রেখেছেন, যে স্কুলে শিক্ষক ছাত্র থাকে না, ওই স্কুলের শিক্ষক ভালো পড়াতে পারে না, যে ওয়াজের শ্রোতা থাকে না, সেই বক্তা যতই ভালো হোক ভালো ওয়াজ করতে পারে না। অন্তত মসজিদে যায় না, দেখা লাগে রে মুয়াজ্জিম ওযু করে কি করে না, এটা অনেক খোঁজ নেওয়া লাগে। কথা কয় না কেন? তাহলে মুসলমান কিসের? আমরা মুসলমান। কথা কয় না মুসলমান। আমার ভাইরা, লম্বা আমি করব না, যেহেতু আপনাদের কষ্ট দিব না। এমনিতে মনের মধ্যে কষ্ট বুঝতে রশিদ আসেনি আমার বন্ধু, এই জন্য আমি আপনাদের কাছে সুন্দরভাবে একটা আলোচনা করে দিয়ে যাব। কারণ এই দুনিয়ার মালিককে কথা বলেন, আর একটু জোরে বলেন, এই দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ ডাক দে বলেন, নবী গো, এই দুনিয়া থেকে আমি একটা পবিত্র কোরআন পাঠায়া দিয়েছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ভাইজান রে, আমি যেই কথা বলছিলাম, আপনি যদি নবীর উপর মহব্বত না করেন, তাহলে দুনিয়াতে যত বড় টুপি লাগান, যত বড় দাড়ি লাগান, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এখানে অনেক আলেম ওলামারা বসে আছেন, যাদের পায়ের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই। এই যে আপনাদের ইমাম সাহেব ভাই আছে, ওনার কাছে পরে শুক্রবারে আলোচনা করে নেবেন। কারণ হুজুর, আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে যে ইজ্জত করলো না, সে আমাকে ইজ্জত করলো না। এ বাজান রে, আমি আর লম্বা করতে চাই না, কিন্তু মনের দুঃখ নিয়ে কথাটা শুনবেন রে বাবা। এই যে আপনাদের চোখের পানি যদি আজকে একটা ফোঁটা ফেলে দিতে পারেন, আল্লাহর কসম করে বললাম, এই চোখের পানির বদলতে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। বাজান রে, আমার নবীর প্রতি মহব্বত কেমন করবে না? অনেক কথা আমার মধ্যে আসলো, কিন্তু কোন কথা বলি আর কোন কথা না বলি, একটা কিচ্ছা, একটা কাহিনী, একটা মেসাল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ নবীর নাতি, দুই নাতি, ইমাম হাসান আর হোসাইন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ইমাম হাসান আর হোসাইন একদিন দুই নাতি মসজিদুন নববীর মধ্যে আমার বন্ধুগণ গিয়ে সুন্দরভাবে বসে খেলা করতেছে। আল্লাহ পাক আমারে 11 বার ওই সোনার মক্কা মদিনায় নিয়েছে। মদিনায় গেলে নবীর প্রতিচ্ছবি দেখা যায়, মদিনায় গেলে নবীর আওয়াজ শোনা যায়। মদিনার মদিনা নয় রে বাবা, এই মদিনায় যারা গেছেন, যে হাজী সাহেবরা আছে, তারা নবীকে সালাম দিয়েছেন। অনেক মানুষ আছে আমার নবীর সালামের জবাব পেরেছেন। আবার অনেক মানুষ নবীর রওজায় গিয়া বেয়াজ্জতি করে আসছে। বাবা আমার ভাইরা, ওই যে জায়গায় আসারে মুবাশশিরা বসতেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা জায়গা রেখেছে, যেটাকে বলা হয় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে দুই ভাই খেলা করতেছে। খেলতে খেলতে হঠাৎ করে ইমাম হাসান আর হোসেন দুইজন মারামারি লেগে গেছে। হাসান হোসেনকে ডাক দে, বলে, হোসেন রে, আমার নাম তোমার সে আমাকে বেশি ভালোবাসে। এইবার হোসেন কয়, না ভাই না, আমার নানা তোমার সে আমাকে বেশি ভালোবাসে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বাজানে যুবক, একটু দিলের কানটা লাগারে যুবক, আমার মায়েরা, পর্দার আড়ালে মা, তোমরাও তো ভালোবাসো, যুবকরাও তো ভালোবাসে। ভালোবাসার প্রতিযোগিতা করো। ভালোবাসা কিন্তু অন্যায় না, ভালোবাসা পবিত্র জিনিস। এই ভালোবাসার কারণে কিন্তু জান্নাত পাওয়া যাবে। ভালোবাসলে স্বামীকে ভালোবাসো, ভালোবাসলে তোমার বিবিকে ভালোবাসো, ভালোবাসলে তুমি তোমার নিজ যেটা বৈধ সেই স্ত্রী, স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করো। ভালোবাসলে দেবরক ভালোবাসা যাবে না, ভালোবাসলে ভাবিক ভালোবাসা যাবে না, ভালোবাসলে অবৈধ সম্পর্ক করে গার্ডেনে বাগানে বেরা যাবে না। যে ব্যক্তি অবৈধ সম্পর্ক করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে অ্যারেস্ট করবে কি করবে না?
অবৈধ সম্পর্ক এখন বেশি, কথা কয় না, ঠিক আছে কথা বলেন। এ যুবকরা, এই যে মোবাইল নামক একটা যন্ত্র দিয়েছে, কি দিয়েছে? মোবাইল নামক যন্ত্র। এই মোবাইলে দেখবেন ফেক আইডি খুলে মানুষ সম্পর্ক করতেছে, কথা কয় না কেন? হায় 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 হায়, এই তো সেদিন একটা প্রতিবেদন দেখলাম, মানুষের রুচি নামলো কোথায় রে ভাই? মোস্তাক আর তিশা। যুবকেরা আছে না নাই? ফেসবুক চালায় না, তোরা কথা কও না করে, বুড়ারা কথা কবে? যুবকেরা কথা বলতে হবে। কি আমি মিথ্যা বললাম না সত্য বললাম? মোস্তাক আর তিশা। মোস্তাকের বয়স 64 বছর। মোস্তাক কছে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কটা পাইকা গেছে বাতাসে। কথা কয় না কেন? মোস্তাক কয়, আমার বয়স বেশি কে কইছে? আমি ইয়ং, আমি জেনারেশন, আমার প্রেম উতলাচ্ছে উতলাচ্ছে। তিশার বয়স 18 বছর। কত কত? হায় হায়, কি রুচি মানুষের রে যুবক। আজকে যদি কোরআন থাকতো তাহলে মোস্তাক আর তিশার মতো লোক বাংলাদেশে জন্ম নিত না, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে অপমান করছে, যুবকদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই মোস্তাক আর তিশা। এই মোস্তাক তিশা, আমার এখানে কোনো আপত্তি নাই, বিয়ে করেছে বৈধ, মেনে নিয়েছি। কিন্তু এই মোস্তাকের মতো যার সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, সে বলেছে নবীও তো বৃদ্ধ বয়সে বিবাহ করেছে। আমার নবীর চরিত্র, মোস্তাক তুমি কুলাঙ্গার, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমার নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্রে কিন্তু কাদা আছিল? কোন কাদা আছে? কিন্তু তোমার চরিত্রে কাদা আছে। তুমি একটা 18 বছরের মেয়ে ফুলে ফুলে ফুসলায় ফুসলায় ভিডিও করে তুমি বিয়ে করছো। তার বাবা বলছে মামলা করেছে, 50 লাখ টাকার লোভ দেখে বিয়ে করেছো, তারপরে তার অশ্লীল ভিডিও ধারণ করেছো। আর আমার নবীর সাথে তুমি মিলাও, তুমি খালি বাইরে আসো, চাপড়া তোমার গাল ফেটে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? কি রুচি রে ভাই, সমাজের রুচি হলো কি রে? বুড়া বুড়িক বিয়ে করে, বুড়ি আবার বুড়ি হলো বুড়াক বিয়ে করে, ছেলেক বিয়ে করে, আর ছেলেরা বুড়িক বিয়ে করে, কথা কয় না কেন? কথা বলেন। এটা একটা হুজুর দেখান এরকম কেলেঙ্কারি আছে? একটা টুপিওয়ালাক দেখান এরকম কেলেঙ্কারি আছে? নাই। কারণ হুজুররা যারা দাড়ি রাখছে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আলেম, যারা শিক্ষিত সমাজের মানুষ, এরা আল্লাহকে ভয় করে, কথা কয় না কেন? মাস্টারক নিয়ে যান তো, কোটি টাকা দেন, মাস্টার উঠে অজ্ঞান লেগে পড়ে মরে যাবে। যদি কোনো অঘটন ঘটে মাস্টার বাঁচবে? অথচ মাস্টার আছে বয়স বেশি, কথা বলেন ঠিকই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে বাবা? আমি কিন্তু বক্তা লয়, টেম্পোরারি বক্তা, কথা বোঝেননি? আপনাদের আজকের প্রচারিত বক্তা আমি নয়। যদি খারাপ লাগে কবেন, দোয়া করে দেবো। কতক্ষণ আলোচনা চলবে বলেন? আমার ভাইয়েরা, এইবার ইমাম হাসান কয় না ভাইনা রে, আমার নানা আমারে বেশি ভালোবাসে। হুসাইন কয় না ভাইনা, তোমার নানা তোমার চেয়ে আমারে বেশি ভালোবাসে। আমার বিশ্ব নবী জীবদ্দশা অবস্থায় কথা বলছি না, নবী আমার নাই, নবী গেছে দাওয়াতের কাজে। এমন টাইমে আজান আর হুসাইন বললেন, আমি মানি না, আমি মানি না। দুইজন যদি ছেলে থাকে তাহলে পারাপারি জোরাজোরি লাগতেই পারে, তাদের বয়স তখন কম। একজন কয় আমার নানা আমারে বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমার নানা আমারে ভালোবাসে। এমন টাইমে বন্ধু কেমন মহব্বত করতে হবে নবীকে, এর উপর আলোচনা হচ্ছে। মহব্বত যদি নবীকে করতে পারেন, আল্লাহর কসম করে বললাম, মরতে দেরি হবে, আমার নবীর সাথে দিদার হতে দেরি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হাসান বললেন ঠিক আছে তুমি এখানে থাকো, আজকের বিচার করে দিবে আমার মা। মায়ের কাছে গেছে, মা হলো ফাতেমাতুল জোহরা। এইবার জান্নাতের সরদারিনীকে ডায় বলে, আম্মা আম্মা গো, আমরা দুই ভাই লেখাপড়া করি, কিতাবের মধ্যে সে দুই ভাই লেখাপড়া করে, এই দুইটা সিলেট আমাদেরকে দাও আর দুইটা চক দাও। বলল কি করবা? আমরা মসজিদুন নববীতে পড়াশোনা করব। আল্লাহ সৌভাগ্য দিয়েছে, দুই চোখে দেখে এসেছি বাবা। আমার মা ফাতেমার ঘরটা নবীর ঘর থেকে বেশি দূরে ছিল না, আমার নবীর ঘরের থেকে অল্প দূরে আমার মা ফাতেমার ঘর ছিল। বললেন ঠিক আছে বাবা, নিয়ে যাও। এইবার সিলেট নিয়ে চোখ নিয়ে চলে গেছে। হাসান এইবার ডাক দে কয়, ও ভাই,
তোমার সিলেটের মধ্যে তুমি নানার নাম লেখো, আমার সিলেটের মধ্যে আমি আমার নানার নাম লিখব, আমার নানার নাম তুমি লিখবা, তোমার নানার নাম আমি লিখব। এইবার দুই ভাই যার লেখা বেশি সুন্দর হবে ওই ভাই ওই লেখার উপর ডিপেন্ড করে সেই তত বেশি আমার নানাকে বেশি ভালোবাসবে। আমার ভাইরা বলেন আমি রাজি আছি। ছোট্ট মানুষ বোঝে না। আল্লাহ কয় জিবরাইল রে ভালোবাসার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যা 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 তুই এবার সাক্ষী হয়ে যা। কারণ আমার নবীকে যারা ভালোবাসতে চাই ওদের সাক্ষী আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার সাক্ষী আমি হব। আমার রহমাতাল লিল আলামিন যাকে ভালোবাসে আমি আল্লাহও তাকে ভালোবাসি। ইমাম হাসান আর হোসেনের পাগলামি আল্লাহর বড় ভালো লাগে। এইবার জিবরাইল এসে দাঁড়ায় গেছে। জিবরাইল হলো পরীক্ষক। ইমাম হাসান লেখে মোহাম্মদ মিমহা মিমদাল, এইবার হোসেন লেখে মিমহা মিমদাল। আমার বন্ধুগণ দুইজন দুইটা সিলেট। এইবার বলতেছে হাসানকে বলতেছে ভাই তুমি আমার সিলেট দেখবা। হোসেন বলছে তোমার সিলেট আমি দেখব। দুই ভাই দুইজনের সিলেট দেখে দুই ভাই চিন্তা করতেছে না 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 আমার আর তো বিচার করতে পারবো না, কারণ আমি যদি বিচার করি তাহলে তো আমার পক্ষে রায় দিব, আর তুমি বিচার করলে তোমার পক্ষে রায় যাবে। অতএব তুমিও আসামি আমিও আসামি, তুমিও প্রতিযোগী আমিও প্রতিযোগী। এখানে আমরা দুই ভাই পারবো না, আমাদের বিচার করে দিবে আমাদের মা। চলো আমাদের মায়ের কাছে যাব। এইবার বললেন ঠিক আছে ভাই চলেন। দুইটা সিলেট নিয়ে মায়ের কাছে যাবে। মায়ের কাছে গিয়া ফাতেমারে ডাক দেয়, কয় ও মা আমরা দুই ভাই আজকে বড় পেরেশানিতে পড়ে গেছি, বড় টেনশনে পড়ে গেছি রে মা। একজন বলে আমি নাকি বেশি আমার নানাকে ভালোবাসি, আর আমি বলি আমি আমার নানাকে বেশি ভালোবাসি। হুসাইন কোন রকমে মানতেছে না। এখানে কথাই কথা বেড়ে যায়। আল্লাহর নবীর দুইটা নাতি, তার মধ্যে হুসাইন একটু জেদি নাতি ছিল। হুসাইন কি নাতি ছিল? জেদি নাতি। হুসাইন নবীকে বেশি বিরক্ত করতেন। একদিন মা ফাতেমাকে ডাকতে কয় মা গো মক্কা মদিনায় মেলা বসেছে, মানুষ তো আনন্দ করে, এই মানুষগুলো বিভিন্ন ভাবে যাওয়া আসা করতেছে, ঘোড়ায় চড়তেছে। মা আমাদের তো ঘোড়া নাই, আমরা কি ঘোড়ায় চড়বো না? এইবার আমার নবীজির বিবি নবীজির মেয়ে ফাতেমা ডাক দে কই বেটা রে আমরা গরিব মানুষ, আমাদের ঘোড়া নাই, অথচ দুজানের বাদশাকে রহমাতাল লিল, জোরে বলেন রহমাতাল লিল। নবী তখন রানিং প্রেসিডেন্ট, নবী তখন রানিং ওই এলাকার বাদশাহ, কিন্তু নবীর ঘোড়া নাই। আর আজকের মানুষ চেয়ারম্যান হওয়া মানে গাড়ির অভাব। তারা আবার দাবি করে আমরা মুসলমান। কথা কয় না কেন? আরে গোমসুর কোনোদিন মুসলমান হয় নাকি? মুসলমানের যারা সম্পদ আত্মসাৎ করে তারা কি কোনোদিন মুসলমান হয়? কথা বলে না, কথা বলে না। আমার ভাইরা তারা কোনোদিন মুসলমান হতে পারে না। ঈমান যদি থাকতে হয় তাহলে পরিপূর্ণ। তুমি খালি নামাজ পড়বেন রোজা করবেন না তাও হবে না, তুমি নামাজ করবেন তোমার মা ভালোবাসবেন না তাও হবে না, তুমি নামাজ পড়বেন পর্দা করবেন না তাও হবে না। আরে অনেক সুদারুও নামাজ পড়ে, কথা কয় না কেন? আছে না নাই? সুদ খায় এরকম লোক নামাজ পড়ে না, তাহলে যাই সুদ খায় তার নামাজ হবে? কথা কয় না, হবে রে? কৃষক হবে না কন্ত? আজকে যান আপনার এলাকার কথা বলতেছি না, একটা মানুষের কাছে যায় কবেন ভাই আমি অভাবে পড়ছি আমার কটা টাকা হাওলাত দাও, ওই কবে না রে নাই হাওলাত নাই। কথা কয় না কেন? একটু পরে যদি আপনি বলেন ভাই আমার কিছু টাকা দাও আমি লাভ দেবো নি, তো এখন কবে আরে আমি তো লাভ টাভ খাই না, তো যাই হোক আমার একজন পরিচিত আছে আমি তো কানে দিতে পারি, কিন্তু সময় মতো টাকা দিতে হবে। আছে না নাই? এই কথা কয় না কেন? দেখবেন যে আপনার টাকা দিছে, অথচ মাথার টুপি দাড়ি কোনা লাল মিন্দি করিতে। কথা কয় ঠিক কিনা? দেখলে মনে হয় কেবল জান্নাতের থেকে ফেলে আছে। আছে না নাই? হাই রে ভণ্ড, ভণ্ড কেউ দেখে না, দেখে কে? কথা বলেন দেখে কে? তুই দেরি কর, তুই মরে দেখ, আল্লাহ রেডি তোকে আকাশমণির ডাল দে তো কোভাবে। কথা কয় না কেন? এই কথা বলেন না কেন? কিছু লোক দেখেন না মুখ মরে না, শরবত খাতে খাতে মরছে, এর আসার বিচার আছে না নাই? ও দেখে খোঁজলে দেখবেন সবচেয়ে খারাপ লোক আসলো, জাক তাক গেলে বেরাছিল। কথা কয় না কেন? আল্লাহ কয় বান্দা দুনিয়াতে তোমাকে নিদর্শন করে রাখবো, কারণ এই পৃথিবীর পরিচালক
আমি আল্লাহ নিজে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আমার বন্ধুগণ, এইবার নবীজির নাতি ঘোড়ায় চড়াবে। ঘোড়ায় চড়ার জন্য যখন বায়না ধরেছে, আমার নবীজি নিজে ঘোড়া হয়ে গেছে। আল্লাহ ডাক দে কয়, ও নবী, আপনি ঘোড়া হলেন, আমার তো ইজ্জতে লাগে নবী, আপনি চাইলে গোটা দুনিয়া আপনারে দিতে পারবো। আল্লাহ নবী কয়, এইটা বুঝবেন না, নানা নাতির প্রেম, নানা নাতির মহব্বত এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মহব্বত, বন্ধুত্বের মহব্বত। যারা নানা নাতি আছেন তারা জানেন একজন নাতিকে নানা কতটা ভালোবাসে। বন্ধু, ওইদিকে আমি যাব না, কথায় গেলে কথা অনেক বাড়িয়ে যাবে। এইবার ইমাম হাসান দৌড় দিছে মায়ের কাছে। মা দুইটা সিলেট দেখে বলতেছে, বাবারে, কাকে বলবো ভালো আর কাকে বলবো খারাপ? কারণ হাসানও আমার ছেলে, হোসাইনও আমার ছেলে। আমি যদি হোসাইনকে বলি, হোসাইন রে তোমারটা বড় সুন্দর হয়েছে, হাসান মনটা খারাপ করবে। আর হাসানকে যদি বলি, হাসান রে তোমারটা ভালো হয়েছে, তাহলে হোসাইন বড় মন খারাপ করবে। বন্ধুরি, এইবার মা বললেন, বাবা আমি পারবো না, কারণ এইটা আমি তোমাদের জন্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, তোমার বাবার কাছে দেখাও, কারণ তোমার বাবা হলো শেরে খোদা আলী, তোমার বাবা হলো নবীজির আসাদুল্লাহিল গালিব, তোমার বাবা হলো আল্লাহর সিংহ, আল্লাহ তার সিংহ উপাধি দিছে। তোমার বাবার এলেম বেশি, তোমার বাবাকে দেখাও, তোমার বাবা ন্যায্য বিচার করে দিবে। এইবার হাসান বড় দৌড় দিছে বাপের কাছে। বাপ আলী দেখতেছে দুইটা কলিজার সন্তান দৌড় দিছে, দৌড়া দৌড়া তার বাপের কাছে যাচ্ছে। দৌড় দিয়া যখন, সব সময় দেখবেন ছোট বেটার প্রতি, ছোট সন্তানের প্রতি বাপদের মায়া বেশি থাকে। কথা বলেন ঠিকই না? হাসান তখন বড়, হোসাইন একটু সাইজে ছোট। আলী যেই কোলে নিছে, হাসান কয়, বাপ আপনার কাছে আসছিলাম একটা বিচার করে নেওয়ার জন্য, কিন্তু আগেই দেখতেছি আপনি আমানতের খিয়ানত করে ফেলেছে। আলী কয়, বেটারে কেন তুমি এই কথা বললা? বলে, আব্বা হাসানও আপনার ছেলে, হুসাইনও আপনার ছেলে, হুসাইনও আপনার ছেলে, আমি হাসানও আপনার ছেলে, কিন্তু আপনি কোলে নিলেন হুসাইনকে, হাসানকে তো নিলেন না, এইটা তো আপনি ঠিক করলেন না। বাবা ঠিক হয়েছে, বলো তুমি কি বলতে আসছো সেটা বলো। তোমার ছোট ভাইকে কোলে নিছি, তোমাকে ওইবার কোলে নেব, এটা কোনো অপরাধ নয়, তুমি বলো। বলতেছে, ও আব্বা, আমরা মসজিদুন নববীর মধ্যে খেলতে খেলতে দুই ভাই চিন্তা করলাম কে বড় ফার্স্ট হবে নবীকে মহব্বত করা নিয়া, ভালোবাসা নিয়া। আজকে তা কি আমরা পরীক্ষায় নেমে গেছি। ও আব্বা, এই যে আমরা সিলেটের মধ্যে নাম লেখছি, একজন দেখছে মিম হা মিম দাল, আরেকজন লেখছে মিম হা মিম দাল। আমাদের মধ্য থেকে দুই ভাইয়ের লেখা যার বেশি সুন্দর হবে, ওই ব্যক্তি আমার নানাকে বেশি ভালোবাসবে। তাহলে আপনি একটু দয়া করে দেখে বলেন কার লেখা সুন্দর হয়েছে। এইবার শেরে খোদা আলী হাতের মধ্যে ছিলেন নিয়া দেখতেছে লেখার কায়দা বড় এক, কারণ শিক্ষক হলো এক। যে ব্যক্তি লেখা শিখাইছে সে শিক্ষকটা বড় এক, কারণ শিক্ষকের ধাঁচ যে শিখাইছে তার মতো করে লেখা হয়েছে। হাসান আর হোসেনের মুখের দিকে তাকাইয়া ডাকতে বলতেছে, বেটার আরে এ বেটা শোনো, আজকে কাকে বলবো ভালো আর কাকে বলবো খারাপ এইটা বলার মতো যোগ্যতা বা অধিকার আমার নাই। তবে একটা কাজ করো, এই জিনিসটা নিয়ে তোমরা তোমাদের নানার সাথে দেখা করো। নানার নাম কি? রহমাতাল্লিল আলামিন। হাসান ডাক দেখো, একটা সামান্য বিষয়, মায়ের কাছে গেলাম, মা বলল না। হুসাইনের আজকে আমরা বাবার কাছে আসলাম, বাবাও বলল না। তাহলে কার কাছে গেলে আমরা ন্যায্য বিচার পাবো? বলে, চলো, যেহেতু নানাকে নিয়ে আমাদের এইটা কাজ, আমরা নানার কাছেই যাব। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। ভাইজান খারাপ লাগে? দোয়া করে দেই আমার ভাইয়েরা। এরপরে হযরত বিশ্ব নবী মুহাম্মদের কাছে গেছে। নবীকে দেখে দুই নানা
নানার দুইজন নাতি দুই হাত ধরে বলতেছে, নানা গো, আমরা আজকে দুই ভাই বড় মারামারি লেগে গেছি। প্রশ্ন হলো, নানা বলতে হবে, আমি বেশি ভালোবাসি না আমার ভাই তোমারে বেশি ভালোবাসে? এইবার নবীজি ডাকতে কয়, নাতি, তুমিও ভালোবাসো তোমার ভাইও ভালোবাসো। ভালোবাসা তো নির্ণয় করা যায় না, ভালোবাসা পরিমাপ করা যায় না। যেজন যারে ভালোবাসে তার জন্য তার জীবন পুড়ে যায়। ভালোবাসা এমন একটা জিনিস রে, ভালোবাসলে একবার ব্যর্থ হলে জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ওই মানুষটাকে সে ভুলতে পারে না। যদি অরিজিনাল ভালোবাসা হয়, পিওর ভালোবাসা হয়। অনেক ভাইয়েরা আছেন প্রেম করেছেন, ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়েছে, অথচ ছেলে মেয়ের মা হয়েছে, তারাও বড় হয়েছে। এখনো দেখা হলে সেই মায়া কিন্তু এখনো তার উপর থেকে যায় নাই। কথা বলেন ঠিকই না? এই জন্য প্রেমের মারা জলে ডোবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে আমাকে ভালোবাসো, তুমিও ভালোবাসো, তোমার ভাইও ভালোবাসে। বলেন, না 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 না, আমরা এটা মানি না, মানতে পারি না। ভালো একজন বাসবে বেশি, ক্লাসের সবাই উল্লাম্বার এক করতে পারে না, এক করে একজন। আমরা দুইজন প্রার্থী, দুইজন পাস করতে পারবো না। যে কোনো একজন প্রার্থী পাস করবে, আর বিপরীত প্রার্থী পাস করবে না। বাজান রে, ওয়াক ওভার চলবে না। ওয়াক ওভার ইসলামের মধ্যে জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠি? এখন আমাদের সমাজে ওয়াক ওভার বেশি, ঠিক না? কথা কয় না? ওয়াক ওভার বেশি না? ভয় লাগে নাকি আপনাদেরকে? ভয় পাচ্ছেন আপনারা? ওয়াক ওভার বেশি না? বিনা ভোটে এমপি বারে। কথা কয় না রে? কথা বলেন না কেন? ভোট লাগে না, টাকা হলেই সব হয়। এইবার ওবায়দুল কাকা বুঝিছে ঠেলা। কাকা এবার ন্যায্য কাম করিতে আমি খুশি হয়েছি, আপনারা হন নাই? কাকা কইছে তোরা খাসু অনেকবার, আর এইবার ওবায়দুল কাদের কয়া দিছে, এইবার আর ওলা হবে না, আমার মধ্যে স্বতন্ত্র দিমো, ভোট করে আসা লাগবে। কথা কয় না কে? আর ফ্রি খাওয়া পারবো না। এইবার মমতাজের মাথা গরম হয়ে গেছে, আর তো গান গায়ে লাভ হবে না। সিয়াসাত্তার হাদিস কয়বারে এই কথা শুনলে গাও চলে। আমার মনে হয় বাপ রে বাপ, কি হাদিস মুখস্থ করেছে। 90 পারা কোরআন শরীফ তেল মারতে মারতে এতই তেল সংসদে মারলো। এইবার ওবায়দুল কাকা বুঝা পেরেছে কে কে তেল মারে। এইবার স্বতন্ত্র থেকে ভোটা ভুটি করে এইবার পাস করা লেগেছে। কথা কম লাগে? কথা বলেন ঠিক কিনা? আমি খুব খুশি হচ্ছি। এই ইনুও তখন চিন্তা করছে, আমি এবার গেছি রে। কথা কয় না? যাইনি, গেছে। এই দুনিয়ার নিয়ন্ত্রণ করে একজন, তার নাম হলো, কথা বলেন, তার নাম তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াইদিকাল খায়র। ইমাম সাহেবের ইমামতি তুমি রাখার কে বেটা? এই মসজিদে যতদিন আমার রিজিক আছে আমি ততদিন ইমাম। আমার যদি রিজিক না থাকে আমি কি ইমামতি করতে পারবো? কথা কোন পারবো? ইমামতি ভয়ে তোমার তেল মাখা লাগবে। তুমি সভাপতি ঘোষখোর, তুমি নামাজ পড়েন না, তুমি কিসের সভাপতি রে? তুমি মোলে গালা, তুমি জাহান্নামের সভাপতি হবে। কোন কোন কথা কয় না কেন? আল্লাহর নবী বা ডাকতে কয়, হাসান কি হইছে ক? সুবহানাল্লাহ কবেন না? তোরা আসছো আমার কাছে, খুরমা খাবো, খেজুর খাবো, তোরা আমার নাতি রে, তোরা এরা মারামারি লেগে আছো, কারণটা কি ক? না না, বুঝবেন না, বুঝবেন না, আপনি তো সাধারণ মানুষ না, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, মুসলমানের কলিজা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি এখানেই রাখলাম। অবশ্যই আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিবে, কারণ মুমিনের পক্ষে সাক্ষী দেয় আমার আল্লাহ। আমি এটা প্রমাণ করে দেব। কিন্তু আপনাদের মনে আছে নবীর কাছে গেছে কে? ইমাম হাসান আর হোসেন। হোসেন বলতেছে, নবী গো বলেন এখন প্রমাণ করে দেন কে? এইবার হোসেন বলছে, দাও তোমাদের 2টা সিলেট দাও। নবীজি আমার 2টা সিলেট নিয়ে তাকায় দেখে, আহারে এই লেখার ক্যাটাগরি হচ্ছে আমার আম্মাজান ফাতেমার মতো। কারণ ফাতেমা ছিল ইমাম হাসান আর হোসেনের শিক্ষক, তারা লেখা শিখছে মায়ের কাছে, একই রকম লেখার ক্যাটিং। এইবার 19 কুড়ি আছে, কিন্তু আমি তো 19 কুড়ি ধরতে পারি না। আমি কি করে বিচার করে দেব? আমি যদি বলি হোসেন রে তোমার লেখা সুন্দর, তাহলে আমার হাসান মন খারাপ করবে। কারণ আমি হাসানকে যদি বলি তোমার লেখা সুন্দর, তাহলে আমার হোসেন মন খারাপ করবে। অথবা আমি এটা করব না। আজকে এই লেখার বিচার আমার আল্লাহ করে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী ফরিয়াদ করলেন, ও দয়াময় প্রভু, কোথায় আপনি, কোথায়? আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন আমাকে মহব্বত করে ভালোবাসে, তারা পাগলামি করেছে, আমি তো ন্যায্য বিচার করতে পারতেছি না। ও আল্লাহ, তুমি এই বিচারটা করে দেবে, কারণ আমি জানি না, তুমি ভালো জানো। ওয়াল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে, গোপন খবর রাখে। কে চুরি করে, কে ডাকাতি করে, কে সুদ খায় আর কে সুদ খায় না কেউ জানে না, কিন্তু জানে কে? আমার আল্লাহ জানে। আমার আল্লাহকে আল্লাহর নবী বলে, আল্লাহ তুমি এই বিচারটা করে দিবা, কারণ তোমার কাছে আমার আবদাম। আল্লাহ ডাক দেন, কই হাবিবুল্লাহ রা, ও বন্ধু তুমি বলছো আর আমি করব না, এটা তো হতে পারে না। তোমার জন্য আমি দুনিয়া তৈরি করেছি, তোমার জন্য আসমান তৈরি করেছি, তোমার জন্য জমিন তৈরি করেছি রে বন্ধু। বন্ধুরা তুমি বলবা আমি করব না, এটা হতে পারে না। যাও যাও, একটু লেট করো, দেরি করো, আমি আমার জিবরাইলকে পাঠায় দিচ্ছি, কুদরতি ভাবে বিচার করে দিব কে বেশি লেখা সুন্দর করছে আর কে বেশি তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহর বিচার নিরপেক্ষ না অন্য কিছু? কথা কয় না কেন? নিরপেক্ষ বিচার। আল্লাহ কারো পক্ষ নেয় না, কথা কয় না কেন? গরিবেরও পক্ষ নেয় না, বড় লোকেরও পক্ষ নেয় না। আল্লাহ কয় বান্দা তবে একটু সাবধান, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ ডাক দিয়ে স্পষ্ট ভাবে বলেছে, নবী গো, আমি কিন্তু গরিবদেরকে একটু বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? পাগল দেখবেন ডাস্টবিনের খাবার খায়, বগুড়া শহরে যান, দুপচাচিয়া যান, নওগাঁয় যান, অথবা রানীনগর যান, স্টেশনে স্টেশনে কিছু পাগল ঘরে আছে না নাই, যাদের কাপড় পরার ক্ষমতা নাই, অথচ তারা ডাস্টবিনের খাবার খায়। একটু বিবেক লাগান যুবক, ওই ডাস্টবিনের খাবার আপনি আমি ফেলে দিয়েছি, যেগুলো কুত্তা খায়, বিলাই খায়, ওগুলো কিছু মানুষ খায়। আল্লাহ কয় বান্দারে, এই পাগল ডাস্টবিনের খাবার খায়, আমি আল্লাহ তাদেরকে ডাস্টবিনের খাবার খাওয়াই, কিন্তু তিনটা জিনিস তাদের মধ্যে নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিস নাই, আর গ্যাস তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি আল্লাহ বড় কুদরত করে তাদেরকে ভালোবাসি। পাগলের যদি জ্ঞান থাকতো তাহলে ডাস্টবিনের খাবার খাইতো না। পাগলের জ্ঞান নাই, পাগলের ইবাদত করা লাগে না, আমি আল্লাহ তাদের ইবাদত মাফ করে দিয়েছি। কিন্তু পাগল আমার দুনিয়ার নিদর্শন। এই পাগলকে যারা মহব্বত করে একবার তাকা দেখ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরেও পাগল বানাইতে পারতাম, তোরেও ডাস্টবিনে আমি খাবার খাওয়াইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে অনেক অন্যায় ভাবে খোরা বানাইতে পারতাম, নেংরা বানাইতে পারতাম, ফকির বানাইতে পারতাম, কিন্তু বানাইনি। তোরে সবল একটা মানুষ বানাইছি, খালি তুই আমারে সিজদা দিবি আর বলবি সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ এত খুশি হই, আমার সমস্ত দরজাগুলো তোর জন্য আমি খুলে দে। পাগলের ক্যান্সার আছে, কারণ কি? পাগল কয় আমি তো, আল্লাহ বলতেছে ওরা ডাস্টবিনের খাবার খেলে কি হবে নবী গো? আমি আল্লাহ ওদেরকে জান্নাতের খাবার খাওয়াবো। জোরে বলেন, জোরে বলেন। আমি ওদেরকে জান্নাতের খাবার খাওয়াই। দুনিয়ার মানুষ থেকে ওরা ডাস্টবিনের খাবার খায়, কিন্তু আমি আল্লাহ ওদের জান্নাতের খাবার খাওয়াই। ইস, আপনি আমার কত গ্যাস। এক লোকের বাড়িতে গেছি স্যার, বুঝছেন, আমরা তো হুজুর মানুষ, আমাদের দাওয়াত দেয়, বুঝছেন ভাই, বিশাল বড় লোক, এই শেখপালা বাড়ি, বগুড়া উপজেলার চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সদর উপজেলা। ভাই আমারে খুব ভালোবাসে, আমি যেখানে ওয়াজ করি, যদিও বা আওয়ামী লীগ করে, আমার সাথে যায়, পছন্দ করে আমার। এই আবু সুফিয়ান শফিক আমারে বললো, ভাই চলো অমুকের একটু দেখে আসি। যায় দেখি বাড়ি না বাড়ি বারে জান্নাত বানিয়ে ফেলেছে। আমি কইছি চাচা আপনার সোফাত কেমন না, বুঝতে খালি স্প্রিং করে বারে, এত শান্তি জ্ঞান। তো কাছে বা কইও না বাড়ি এলে দামি জিনিস দিয়ে আমার কি হবে? কেন? আমাকে মাটির ছোতা লাগে বারে, মাটির ছোতা লাগে। কথা কয় না। আমি বললাম চাচা আপনি মাটির শুতেন কে, সেটা কন। কচ্ছে চাচা আমি ডাক্তারের কাছে গেছিলাম ভেলোর, আমাকে কোসে যত শক্ত জায়গা শুতবেন তত আপনার জন্য ভালো, নরমত শুতবেন তো বেদনায় ওঠা পারবেন না। এ নিয়ামত দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে?
আল্লাহ দিছে কিন্তু ভোগ করার সুযোগ দেয়নি, এটা খারাপ না ভালো? কিন্তু আল্লাহ দেয়নি, ভোগ করার সুযোগ দিছে। এমনও লোক আছে পন্তা ভাত, একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে 2 বাসন পন্তা বসে দিবে, আছে না নাই? আছে না নাই? আর কিছু লোক গরুর গোস্তুতেও 3 গাছ ভাত খাওয়ার পর 4 গাছ কয় আর হচ্ছে না, আর ঢোকছে না, কথা কয় না কেন? এ নিয়ামত দিয়েছেন কে? আমি বিশেষ করে দেখেছি যারা আল্লাহওয়ালা, যারা হুজুর মানুষ, যারা নামাজ পড়ে, আমি সে বলে হুজুর বলতে আপনারা বুঝেন না যে খালি মাদ্রাসাত পড়ে হুজুর হচ্ছে না। আল্লাহওয়ালা যারা নামাজি, যারা পরহেজগার, যারা আল্লাহ রসুলের সুন্নত ধরেছে, আমি দেখেছি তাদের অসুখ বিসুখ কম, কথা কয় না কেন? তাদের একটু জ্বরটা বেশি হয়, কারণ জ্বর দিয়ে আল্লাহ স্মরণ করে দেয়, বান্দা তোরে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এবার ডাক দেয়, কয় ও জিবরাইল, যার জিবরাইল যা বিচার করে দিয়ে কে বেশি ভালোবাসে। বলে ঠিক আছে, কেমনে বেশি ভালোবাসে তার প্রমাণটা হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলে, জান্নাতের মধ্যে থেকে একটা সুন্দর কাপ নিয়ে, কি নিবে? পিরিজ নিয়ে, পিরিজ নেওয়ার পরে একটা সুন্দর কাঁচি নিবি। কিতাবের মধ্যে আসছে চাকু অথবা কাঁচি, 2টা জিনিস। আল্লাহ বললেন জিবরাইল রে, খবরদার খবরদার, মানুষের রূপ না নিয়ে যেন যাস না। দাইহাতুল কালবির রূপে যিনি আসতেন তিনি হলেন জিবরাইল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। দাইহাতুল কালবির রূপে একদিন নবীর কাছে বসে আছে। আল্লাহর নবী দাইহাতুল কালবির সাথে কথা কয়। এমন টাইমে ইমাম হুসাইন এসে নবীর উরুর উপর বসে বলছে, নবী গো, আজকে আপনার সাথে আমার কিছু আলোচনা আছে। এইবার জিবরাইল কয়, নবী ওরে একটু সরান, কারণ আপনার সাথে আমার মর্মান্তিক কিছু বিষয় নিয়ে কথা হবে। আমার আল্লাহ আপনার কাছে পাঠায় দিয়েছে, আপনি ভুল করেন না। বলেন, না রে ভাই না, তুমি একটু দেরি করো, আমার নাতি আমার কাছে বড়, আমার নাতি বেশি দেরি করবে না। কি বলতে চাই বলুক, তারপর চলে যাবে। এইবার ইমাম হোসেন নানার দিকে তাকায় আছে। নানাকে ডাক দে, কয়, নানা গো, কে ওই লোকটা যে তোমার থেকে আমাকে আলাদা করতে চায়? বলে, নানা রে, ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা হলো দাইহাতুল কালবি রূপে একজন ব্যক্তি আছে। কারণ আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি। ওইটা হলো দাইহাতুল কলবির রূপে একজন ব্যক্তি, তুমি ওরে চিনবা না, তুমি এখান থেকে যাও। কোন না কে হয়, কত বলা যাবে না। এইবার কয়, না রে, আমি যাব না যতক্ষণ না ওই ব্যক্তি আঙ্গুর ফল খাবে ততক্ষণ এখান থেকে সরব না। এইবার জিবরাইল তো বেকায়দায়, কারণ ফেরেশতা খায়ও না, পায়খানাও করে না। ফেরেশতা কি করে খায়? এইবার কয়, ও নবী, আপনার নাতিকে সরান, আপনার নাতি কিন্তু আমার বিপদ সংকেত দেখায়, বারবার বিপদ সংকেত দেখায়। নবী কয়, থামো একটু, দাঁড়াও, বেশি কথা বলো না। ফয়সালার মালিক কে? জোরে কোন ফয়সালার মালিক কে? আল্লাহ ডাক দে, কয়, ও জিবরাইল, তুমি আর দ্বিমত করো না। যেহেতু হুসাইন বলেছে, হুসাইন হলো জান্নাতের সরদার, হাসান হলো যুবকদের জান্নাতের সরদার, আমার নবীজির নাতি, আমারও ভালোবাসার মানুষ। যেহেতু হুসাইন বলছে তুমি ফেরেশতা, আমি আল্লাহ তোমারে খাওয়ার অনুমতি দিলাম। যেই শুনছে এই জিবরাইল, কথা মনে হয়ে গেছে আল্লাহ পাঠাবে কার কাছে? হোসাইনের কাছে। এইবার জিবরাইল আল্লাহকে ডাক দে, কয়, আল্লাহ, একদিন হোসাইন আমার সামনে পড়াতে আমি বিপদে পড়ছি, আজকে আর আমি ওই জায়গায় যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই জায়গায় যাবো না। আল্লাহ কয়, না না, যাওয়াই লাগবে, আমি নির্দেশ দিয়েছি। আল্লাহ, আমি যাব, কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আছে। কি আরজি বলো? ও হোসেন যেন আজকে আমাকে বিপদে না ফেলাইতে পারে। বিপদে পড়বা না, কারণ ইমাম আজকে তুমি ওখানকার বিচারক, তুমি ওখানকার নেতা, ওরা তোমার কিছু বলবে না, তুমি যাও। এইবার আসার পরে, ও মুসলমান ভাইরা, আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে হোসেন একবার, হাসান একবার। ভালোবাসার পরীক্ষা হচ্ছে, কে বেশি ভালোবাসে সেইটার প্রমাণ হবে। কিন্তু মুসলমান, এখানে যেই বিচার করবে হোসেন, এইবার হোসেন বলতেছে তুমি বিচার করতে পারবা না, কারণ বিচার করবে আমার আল্লাহ, বলেছে আমার নানা। জিবরাইল কয়, আবার বিপদে পড়লাম। বিচার করবে কে? তুমি কে? করতে গেছো তুমি?
কারণ আমার নানা কিছুক্ষণ আগে বলছে আমাদেরকে বিচার করবে, তো তুমি বিচার করার কে? সরো। এখন হোসাইনের কথা শুনেই এই ফেরেশতা জিবরাইল কই আবার বেন বিপদে পড়লাম। একবার বিপদে পড়ে আঙ্গুর খাইছি, এইবার না কি হয়? আল্লাহু আকবার বলবেন না? সব কার খেলা? জোরে বলেন কার খেলা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এরে বাপ রে, কত পাগল রে! গাঞ্জাখোর, এক সিগারেট খোর কসি কে আবার তুই এত সিগারেট খাস কে? কি সিগারেট খায় তোর লাভ কি? কয় হুজুর আমি সিগারেট খাই টেনশন কমে। কি কমে? তাহলে তো সবচেয়ে বেশি সিগারেট আমাকে হুজুরের খাওয়া লাগবে রে, আমরা বেশি টেনশনে থাকি। কন্যা খায় ওয়াজের টেনশন, বইয়ের টেনশন, বাড়ির টেনশন, সঠিক টাইমে পৌঁছাবার সেই টেনশন, আর পুলিশের টেনশন তো আছেই। কথা কয় না? পুলিশের টেনশন আছেই, খালি সুযোগ পেলেই হয় আর পুলিশ ধরে ফেলবে। হুজুর চলেন, কে তুমি রাজাকার? কিরে আমার জন্মই তত লয়, তার রাজাকার হোসিন তুমি রাজাকার, যাওয়া লাগবে। জোর যার, কথা কয় না? জোর যার। হায় 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 হায়, এদিন দিন নয়, দিন আসবে বাবা, সেই দিন তোমার খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না কেন? ইস রে, ইমান হারা হওয়া যাবে না, সর্বহারা হতে পারি, ইমান হারা যাবে না। এইবার আল্লাহ ডাক দে কয়, ও জিবরাইল তুমি আর কথা বলো না, যেহেতু হুসাইন বলছে বিচার আমাকেই করা লাগবে, তাহলে আমি এবার বিচার করব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বন্ধুরে, এ বন্ধু আমার আল্লাহ ডাক দে কয়, নবী গো আপনার হাতের তালুটা আপনি পাঠান। এইবার হাতের তালু পাঠানো হয়ে গেল। নবীকে বললেন আপেলটা আপনার হাতের উপর রাখেন। এইবার আমার নবী হাতের উপর আপেল রাখছে, আর এইবার হোসেনকে এক বাটি দিছে, হাসানকে এক বাটি দিছে। দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দে কয়, নবী গো যার ভাগে যতখানি আপেল পড়বে তার ভাগে তত বেশি আমার নবীকে বেশি ভালোবাসবে। কারণ আপেল যদি সমান সমান পড়ে তাহলে দুইজন সমান সমান ভালোবাসে, কারো যদি ভাগে বেশি পড়ে তাহলে সেই বেশি ভালোবাসে, আর কারো ভাগে কম পড়লে সে কম ভালোবাসে। এইবার নবীজি হাতের মধ্যে আপেল রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাত থেকে তার একটা কাঁচি দিয়ে আপেলটাকে ভাগ করে দিয়েছে। দুই পার দুইটা পড়ে গেছে। চোখ খুলে দেখে দুইজনের হাতে দুই ভাগে দুইটা আপেল আছে। আমার বন্ধুগণ, এইবার নবীজি সুন্দর করে তাকা দেখে দুইটা আপেল সমান সমান ভাবে কেটে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হাসান ভাই আমার রে, হুসাইন তোমরা দুইজনে আমারে কঠিন কঠিন ভালোবাসো। তুমি এতই ভালোবাসো যে তুমি আমাকে যা ভালোবাসো তা বলা যাবে না। কারণ তোমার ভালোবাসায় আমি মুগ্ধ, তোমার ভালোবাসায় আমি সিক্ত। হাসান রে তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। তোমরা দুই ভাই আমার সমান ভালোবাসো, কেউ কম না কেউ কম না। তবে আমি রাহমাতাল লিল আলামিন বললাম, তোমরা দুই ভাই কিয়ামতের ময়দানে আমার সরদার হয়ে যাবে। আমিও তোমাদের অধীনে তোমাদের জান্নাতের মধ্যে থাকবো। জান্নাতের সভাপতি হবে তোমরা দুই ভাই, আর আমি জান্নাতের মধ্যে থাকবো। ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়ে কই, ও না না, আমি এইটা চাই না। তুমি হবে আমার অধীনস্থ আর আমি হব তোমার সরদার, আমি এইটা তো চাই না। আমার নবী ডাকতে কয়, হোসেন রে, হাসান রে, শোন তোদেরকে আমি এত ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে একটা জিনিস কি জানি, আমি আমার গুনাহগার উম্মত গুলোকে বেশি ভালোবাসি। পুরোহিতরা বড় শয়তান। এক পুরোহিত এখন চিন্তা করেছে আবু বকর তো একাই আছে, ফাঁসান যায় কিনা। আবু বকরকে ফাঁসানোর জন্য দৌড় দিয়ে আর এক পুরোহিত গিয়া বলতেছে, আবু বকর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এইবার আবু বকর বলে, ভাই কি কথা বলেন, আমি তো দেরি করতে পারবো না, আমি বাড়িতে চলে যাব। বলছে, ভাই কোনো আপত্তি নেই, তুমি বাড়িতে যাবা, কিন্তু কথা হলো আমরা পূজা করি, আর তোমরা কোন সাহসে তোমার ঘরে আল্লাহর নাম আমার ঘরে ভগবানের সামনে কও, এইটা তো আমরা মেনে নিতে পারি না। আমার ঘরে পূজা নষ্ট হয়ে গেছে, আমার ঘরে পূজার এখন বইমুখ হয়ে গেছে। এইবার আবু বকর কয়, না ভাই না,
আমি তোমাদেরকে কটাক্ষ করে কথা বলিনি, আমি আমার আল্লাহ নামের জিকির করি। তোমাদের ধর্মে তোমরা পূজা করো, আমার ধর্মে আমি জিকির করি। অপরাধটা কোথায়? কইটা বললে তো হবে না। তুমি শয়তান, তোমার নবী শয়তান, তোমার আল্লাহ শয়তান। আবু বকর ডাক দে বলে, তুমি আমারে গালি দিবা দাও, আমারে মারবা মারো, আমার বিচার করবা করো, কিন্তু কথা হলো আমার নবী বা আল্লাহকে গালি দিলে সহ্য করব না। একজন ব্যক্তি আছেন, হাত তুলে দেখান, নবীকে ভালোবাসেন না? আছে? এমন কোন ব্যক্তি নেই, কারণ প্রত্যেকটা মুসলমানের কলিজার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত দরদ দিয়ে ভালোবাসে আমার ভাইরা। কথায় কথা বেড়ে গেল। একদিন আবু বকর মসজিদ থেকে নামাজ পড়ে চলে গেছে। নামাজ পড়ে যার যার মনে তার বাড়িতে চলে যাবে। নবীজি আমার জিন্দা আছে, নবী মরে নাই। নবী ইমামতি করলেন, করার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আজকে কোনো দার্স হবে না, যার যার মনে শেষে তোমরা বাড়ির দিকে চলে যাও। এইবার প্রথম যিনি বাড়িতে যাবে, চারজন সাহাবী আছে, হযরত আবু বকর, ওমর, ওসমান আর আলী। একসাথে একদিক দিয়ে এক রাস্তা দিয়ে বাড়ি যাওয়া লাগে। সর্বপ্রথম যেই সাহাবীর বাড়ি, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কয়, আবু বকর, তুমি তো গরম সাহাবী নয়, নরম, আর আমি হলো গরম। আমার বাড়ি আগে আমি চলে যাই, বিদায় দিতে হবে মুরব্বী। আবু বকর কয়, বাবা যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, কারণ ওমরের সাথে সবাই লাগে না। ওমর হলো পাক্কা গরম সাহাবী, মাথা কথাই কথাই হিট করে, এই জন্য ওমরের সাথে সবাই একটু কথা কম বলে। এই চারটা সাহাবীর গুণ নিয়ে যদি কথা বলি, সারা রাত কথা বলতে হবে রে যুবক। সারা রাত তোমাদের সময় নাই, আমারও সময় নাই। আমার ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, চার সাহাবী নিয়ে আলোচনা করা আছে, আপনারা একটু করে শুনে নেবেন। কেন এই আলোচনাগুলো শুনবেন? যদি সাহাবীদের আলোচনা শুনেন, মনটা নরম হয়ে যাবে, তুমিও আবু বকরের অনুসারী হতে পারো, কারণ হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। বজলুর রশিদের বাপের ক্ষমতা নাই কাউরে হেদায়েত দেয়, মুফতি আমির হামজার ক্ষমতা নাই কারো হেদায়েত দেয়, ইমরানের ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেয়। হেদায়েত একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা বাজান রে? এইবার পরের তিনি হলেন হযরতে আলী। আলী কয়, আবু বকর ভাই, আপনি এবার বাড়ির দিকে যান, আমি আমার বাড়িতে গেলাম। কয়, ঠিক আছে, তোমার অনুমতি দিলাম। এইবার আরেকজন সাহাবী আছে, যার নাম হলো জিন্নুরাইন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান কয়, ভাই আমিও চলে যাই। আবু বকর বললেন, ঠিক আছে যাও, যেহেতু আমার বাড়ি সবার লাস্টে, আমাকে একাই যেতে হবে। আবু বকর চিন্তা করলেন, আমি একা যাব না, মুমিন কখনো একা থাকে না, মুমিনের সাথে যিনি থাকেন তিনি কে? মুমিনের সাথে আল্লাহ থাকে। এইবার আবু বকর চিন্তা করলেন, আমি একা একা যাব না, আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে আমার বাড়িতে যাব। সওয়াব হবে, মুখ খারাপ হবে না, অশ্লীল কথা হবে না, অন্যায় চিন্তা আমার মাথার মধ্যে আসবে না। এ যুবক রে, এ যুবক, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, বিভিন্ন ধরনের বাজি খেলো, গেম খেলো, গেম তুমি খেলতে পারবা না। এই হাতটা তোমার জন্য আল্লাহ কি কুদরতে বানাইছে তুমি জানো না। আমি যদি হাতের উপরে আলোচনা করি, অবাক হয়ে যাবেন রে বাবা। বন্ধুগণ, আলোচনা কম জানি না। মানুষ সৃষ্টি রহস্যের মধ্যে মুফাসসির কেরাম লিখেছে, পৃথিবীর এতগুলো মানুষ আসবে যাবে, দুনিয়া ধ্বংস হবে, কোনোদিন এই বুড়া আঙুলের সাথে কারো আঙুলের ছাপ মিলবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কয়, ও মুরব্বি, ও দুনিয়ার মানুষ শোনো, কোন কারিগর, যেই কারিগর এই বুড়া আঙ্গুলি বানায়া দিল, যেই কারিগর ছাপ কারোর সাথে কারো মিলবে না, এই কারিগরটাকে, বিজ্ঞানীটাকে, রাখককে আমি যদি বলি সেই কে? সে হলো রব্বি আল্লাহ। আল্লাহ ডাকতে কয়, বান্দারা, এই আঙ্গুলের ছাপ কারোর সাথে মিলে না, তার মানে তোমার আল্লাহ এক ও দ্বিতীয়, তোমার আল্লাহরও কোনো শরীক না। আল্লাহর শরীক আছে? যেজন আল্লাহ তিনি খোদা। গাউসে পাকের দরবারে চলো সবাই, কয় না? হাই রে ভণ্ডরে, ইস্তেমার মাঠক ভাই আরাফাতের ময়দান বানাচ্ছে, কি কথা!
আরাফাতের ময়দান কত পবিত্র জায়গা। আর আপনি আমার মতোই কিছু হুজুর দাড়ি টুপি থুয়ে আজকে ইস্তেমার টুঙ্গি ময়দান, আরাফাতের ময়দান এখন ওই পায়খানা করে থুবে কথা কয় না কেন? এই গোটা দুনিয়া ওজন করবা, আরাফাতের ময়দানের সাথে হবে না, হবে না, হবে না। তুমি বলতে পারো আলেম ওলামার আগমনে পবিত্র ভূমি হয়ে গেছে, কারণ যেখানে আলেম ওলামা উপস্থিত হয়, যেখানে আল্লাহ ওয়ালারা উপস্থিত হয়, আল্লাহ ওই জায়গাটাকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি কি ভুল বললাম, কারো বিরুদ্ধে বললাম? আরে এই তাবলিগ করে কত ডাক্তার দাড়ি রেখেছে, কত ম্যাজিস্ট্রেট পেশাব করা শিখেছে, কত ডাক্তার এমবিবিএস ডাক্তাররা নামাজি হয়েছে, কথা কন না কেন? সেই তাবলিগও দুই ভাগ করে দিছে, করছে কিনা? একজন কয় এটা ঠিক, আর একজন কয় ওটা ঠিক। ঠিক ঠিক করে ঘুতাঘুতি লাগছে, মধ্য থেকে শয়তান এসে গোল দিয়ে বসে আছে, কথা কয় না কেন? একজন আর একজন মারামারি লাগছে, আর মধ্য থেকে শয়তান আছে কছে এইবার আমি জায়গা ফাঁকা পাচ্ছি, আমি গোল দেব। কথা ঠিকই না ভাই? বাজান রে, এইবার হোসেন আমার নবীজি আবু বকর যখন আল্লাহ আল্লাহ নামে জিকির করতে করতে বাড়ির দিকে যাবে, বাড়ির দিকে যাইতে যাইতে রাস্তার মধ্যে একটা মন্দির পড়ে। যারা হাজি আছেন, হজ করতে গেছেন, হাত তুলে দেখেন। এবং দুই একজন আছেন এখানে হাজি আছে, দুই একজন যদি হাজি সাহেব থাকতো তাহলে বলতে পারতো বাবা এই হাজি সাহেবরা দেখেছে আবু বকরের বাড়ির পাশে নিদর্শন হিসাবে এখনো সেই মন্দিরটা আছে। কারণ নবী যখন ইসলাম মক্কা বিজয় করেছেন, নবী এসেই বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে ভালো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, আমি কাউকে গালি দিব না, কাউকে মারব না। বাজান রে, ওই মন্দিরের পুরোহিত ঘন্টা বাজায় আর পূজা করে। এমন টাইমে আবু বকর ওই দিক দিয়ে যাচ্ছে, আবু বকর মনে মনে জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু বাজান, হিন্দু পুরোহিতরা বড় শয়তান। এক পুরোহিত এখন চিন্তা করেছে আবু বকর তো একাই আছে, ফাঁসান যায় কিনা। আবু বকরকে ফাঁসানোর জন্য দৌড় দিয়ে আর এক পুরোহিত গিয়া বলতেছে আবু বকর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এইবার আবু বকর বলে ভাই কি কথা বলেন, আমি তো দেরি করতে পারবো না, আমি বাড়িতে চলে যাব। বলছে ভাই কোনো আপত্তি নেই, তুমি বাড়িতে যাবা, কিন্তু কথা হলো আমরা পূজা করি, আর তোমরা কোন সাহসে তোমার ঘরে আল্লাহর নাম আমার ঘরে ভগবানের সামনে কও, এইটা তো আমরা মেনে নিতে পারি না। আমার ঘরে পূজা নষ্ট হয়ে গেছে, আমার ঘরে পূজার এখন বইমুখ হয়ে গেছে। এইবার আবু বকর কয় না ভাই না, আমি তোমাদেরকে কটাক্ষ করে কথা বলিনি, আমি আমার আল্লাহ নামের জিকির করি। তোমাদের ধর্মে তোমরা পূজা করো, আমার ধর্মে আমি জিকির করি, অপরাধটা কোথায়? কইটা বললে তো হবে না, তুমি শয়তান, তোমার নবী শয়তান, তোমার আল্লাহ শয়তান। আবু বকর ডাক দে বলে তুমি আমারে গালি দিবা দাও, আমারে মারবা মারো, আমার বিচার করবা করো, কিন্তু কথা হলো আমার নবী বা আল্লাহকে গালি দিলে সহ্য করব না। এইবার হযরত আবু বকর এই কথা বলার পর পুরোহিত আবার কয় তোর নবী শয়তান, নাউজুবিল্লাহ কর, তোর আল্লাহ শয়তান, তোর নবী লুচ্চা, তোর নবী 2টা বিয়ে করছে, 4টা বিয়ে করছে। যখন নবীরে গালি দেয় আবু বকর আকাশের দিকে তাকায় বলে ও আল্লাহ সহ্য করতে পারি না। এমন জোরে একটা তাকবীর দিয়েছে, লিল্লাহে তাকবীর বলে এমন জোরে একটা ঘুষি মারছে রে ভাই, এক ঘুষিতে পুরোহিত অজ্ঞান লেগে মাটিতে পড়ে গেছে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঠিকই না? এমন দূরে মারছে বাবা, একবারে ঘুষি মারে যখন পুরোহিত অজ্ঞান। পুরোহিতের আর কিছু সঙ্গপঙ্গ আছে না নাই? এই সঙ্গপঙ্গ গুলো আবু জাহেলের কাছে দৌড় দিছে। আবু জাহেল যায় কয় নেতারে, ও নেতারে, কোটে আসিন, বাড়াও, তাড়াতাড়ি বাড়াও, আমার ঘরের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কেন, কে মারলো? আবু বকর আমার পুরোহিত মারে অজ্ঞান করেছে, মোহাম্মদের কাছে বিচার দেওয়া লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ তখন রাষ্ট্রনায়ক,
রাষ্ট্রনায়কের কাছে গিয়া বলতেছে, ও পুরোহিত শোনো। পুরোহিত গিয়া বলতেছে, মোহাম্মদ রে শোনো, তোমার আবু বকর আমারে মারছে, আমারে অজ্ঞান করছে, অন্যায় ভাবে মারছে। মুসলমানের কোরআনের মধ্যে একটা বিচার আছে, মারের বদলে মার, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। এইবার বললেন, ও মুসলমান শুনে নাও, কেন তুমি এমন করলা বলো, আমাকে কেন মারলো? আবু জেহেল রে তুমি এর বিচারটা কিন্তু তুমি করবা। এইবার আবু জেহেল করছে, মুহাম্মদ আমি বিচার করব না, তোমার এই বিচার করা লাগবে, কারণ মুসলমানদের মুসলমানক মারতে হবে। এইটা হলো আবু জেহেলের মাথায় সব সময় কাজ করে। এইবার আবু জেহেল বললেন, তুমি বিচার করে দাও, আমি হলাম সাক্ষী, তুমি আবু বকরকে ডাক দাও। এইবার আবু বকরকে ডাকা হলো। আবু বকর এসে কয়, নবী কি হয়েছে, আপনি ডাকেন কেন? নবী বলে, আবু বকর রে, তুমি কি এই লোকটারে মারছো? আমার বন্ধু বলেন তো, আবু বকর কি কোনোদিন মিথ্যা বলছে? কথা বলেন, মিথ্যা বলছে? আবু বকর ডাক দে বলে, অবশ্যই আমি মারছি, কারণ আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর জীবনে মিথ্যা কথা বলেনি। আমার নবী আবু বকরের একটা উপাধি দিয়েছে, তার নাম হলো সিদ্দিক। এ আবু বকর কেন মারছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি এমনি মারি নাই, কারণ আমার আল্লাহ এবং রাসূলকে যখন গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই, এই জন্যই আমি মারছি। কিন্তু আবু জেহেল কয়, ঠিক আছে বুঝলাম, তোমার আসামি বলে মারছে, আবার কয় তোমাকে গালি দেওয়ার জন্য মারছে। এইটা মানলাম না, মানতে পারবো না, কারণ হলো তোমার আবু বকরের পক্ষে সাক্ষী নেয়, সাক্ষী বের করো, সাক্ষীর দরকার আছে না নাই? এইবার আল্লাহর নবী বলেন, ও আবু বকর চিন্তা করো না, তোমার সাক্ষী আমার আল্লাহ নিজে দিয়ে দিবে। বলেন পারবেন কিনা? আর একটু জোরে বলেন, পারবে কিনা? অবশ্যই পারবে। এর মধ্যে আবু বকর বললেন, ঠিক আছে, আমি এর মধ্যেই চিন্তা করে দেব, কারণ আমার আল্লাহ দিবে সাক্ষী। বলেন তো, আল্লাহ সাক্ষী দিবে কেডা কেডা? শুনবেন? শোনা লাগবে না? সবাই শুনবেন? তাহলে হাত ঝাঁকানি দিয়ে একটা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা মানুষকে যখন আমি মালিকুল মউত হয়ে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটাই জানে যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। একমাত্র যারা শহীদ হয় এদের মৃত্যু যন্ত্রণা কম, কিন্তু যাদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে আসি নবী গো, তাদের যন্ত্রণা এত বেশি, এত বেশি, ছটফট ছটফট করে। যেই দিন নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবে, জিবরাইল এসে দরজায় শিকলটা নড়া দেয়। আজরাইল 100 ফিট দূরে দাঁড়ায় থাকে। আজরাইল থরথর করে কাঁপতেছে। কিতাবের মধ্যে আসছে, আজরাইল বারবার জিবরাইলকে কয়, ভাই আমি নবীর কাছে কেমনে যাই? কোন নবী আপনারে নিয়ে যাব, কারণ আমি তারে কোন ভাবে কুমার কোন ভাবে নিয়ে যাব। যদি আমার নবী বেয়াদবি হয়, আমার আল্লাহ তো আমারে ছাড়বে না, আমারে আল্লাহ কখনো মাফ করবে না, আমি কিভাবে তারে নিয়ে যাব? জিবরাইল কই, তুই দাঁড়া, যদি আমার নবী অনুমতি দেয় তো আমরা যাব, নালি যাব না। রহমাতাল লিল আলামিনের গায়ে জ্বর। হ্যাঁ যুবক মায়েরা, পর্দার আড়ালে মা, একটু বিবেকটা খোলেন, আপনাদের চোখের পানি আজকে জান্নাতের জানিয়া হয়ে যাবে। নবীর চোখ দিয়ে ফোঁটা 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 করে পানি পড়তেছে। ফাতেমা নবীজির উড়ার নিচে মাথাটা দিয়া নবীর মাথা চুলকায় দেয়, বলে, আব্বা তুমি যদি চলে যাও আমরা কার কাছে থাকবো আব্বা? আমরা তো ইতি হয়ে যাবো আব্বা, আমাদেরকে ভালোবাসবে কে? কে মায়া করবে? কে দয়া করবে? ইমাম হাসান হুসাইন কান্দে। নবী ডাক দে বলে, ও মা শুনো, আমার এই সময় কারো কথা মনে নাই, খালি একটা কথাই বারবার মনে হয়, আমি চলে গেলে আমার ইতি উম্মত গুলোর কি হবে? আমার উম্মতেরা আমাকে না জানি ভুলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এইবার জিবরাইল এসে আস্তে করে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলে,
জিবরাইল কি খবর, তুমি কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আজকে একটা মেহমান আসছে, যে কারো বাড়িতে গেলে অনুমতি নেয় না, কারো বাড়িতে গেলে কোনো কথা শোনে না, কিন্তু আপনার বাড়িতে ঢোকার জন্য পারমিশন চায়। তার নাম হলো আজরাইল। জিবরাইল ডাকতে কয়, নবী গো, যদি আপনি চান তাহলে আজকে মৃত্যুবরণ করবেন, আমাদের সাথে আপনি যাবেন, আপনি না চাইলে আপনারে নেওয়া হবে না। বলে জিবরাইল রে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মরার আগে, আমি এপার থেকে ওপারে যাওয়ার আগে, ওফাতের আগে আমি আল্লাহর সাথে তিনটা কথা বলতে চাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ যুবক, কয়টা কথা বলতে চেয়েছেন? তিনটা কথা আল্লাহর সাথে বলতে চায়। তুমি যাও, তোমার আল্লাহকে বলো যে তার হাবিবুল্লাহ তার সাথে তিনটা কথা বলতে চায়। আল্লাহ ডাকতে কয়, হাবিব রে, জিবরাইল যে বলবে তারপর আমি কথা বলবো, তুমি ভাবলা কি করে? আমি তো তোমার সাথে আছি, তুমি কি বুঝো না হাবিব? হাবিবুল্লাহ, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেম, তুমি আমার আশিক, আমি তোমার আশিক, তুমি আমার দেওয়ানা, আমি তোমার দেওয়ানা। হাবিবুল্লাহ রে, বলো বলো, কি বলবা বলো, তোমার তিনটা কথা শুনবো, তারপরে আমি তোমার রায় দিব, কিন্তু এইটা মনে করো না, তুমি ছাড়া আমার আরশে আজিম কিন্তু অচল হয়ে গেছে। তুমি আসবা, অনেক নির্যাতন সহ্য করেছ বন্ধু। বন্ধুরা, ইসলামের দাওয়াত দিতে গেছ, মানুষ তোমার অপমান করছে, রাজাকার বলছে তোমারে কত মার মারছে, তোমার দ্বন্দ্বায় মোবারক শহীদ করে দিছে। ভাইরে, চোখের পানি ধরে রাখা যায় না। যখন আমি তায়েবের দেশে গিয়া দেখি, যেই জায়গায় পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছিল, ওই জায়গার পাশে একটা আগুনের বাগান, ওই আগুনের বাগানটাকে লিখে দিয়েছে, যেত যত পারবে খাও। আমার আল্লাহ ডাক দেখো, হাবিবুল্লাহ, ইহুদিরা তোমারে মারছে, তোমার রক্ত পড়া হারাম, জমিনের মধ্যে রক্ত পড়ছে, এই রক্ত এক সাহাবী দৌড়ে এসে হাতটা লাগা সাটে সাটে খাচ্ছিল। নবী কয়, রে, মানুষের রক্ত খাওয়া তো মানুষের জন্য হারাম, তুমি আমার রক্ত চাটিয়ে খাইছো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। ভাইজান, ওই জায়গায় গেলে মনটা বড় শান্ত হয়ে যায়। নবীজিকে তারা মেরে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী, ইতিম নবী, দয়ার নবী কান্দে আর বলে, আমারে মারিস না রে, আমার মাও নাই, বাবা নাই, কেউ দুনিয়াতে নাই। তারা আরো বেশি মারে, তারা নুলায় দেয়, পাগল পাগল বলে পাথর মারে। এ যুবক, তুমি জানো যে নবী তোমার জন্য এত কান্দে, তুমি সেই নবীরে কষ্ট দাও কেমনে? কেউ যদি ইচ্ছা করে তার দাড়ির মধ্যে খুর লাগায়, আমার নবী বলছে আমার কলিজায় যেন সেই মানুষটা খুর মেরে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে দাড়ি রেখে দিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরে যাওয়ার আগে আমার নবী তার জন্য সাফায়াত করে দিবে। খবরদার রে ফেরেশতা, খবরদার, আমার বান্দাকে জাগাবি না, আমার উম্মতকে জাগাবি না। দেখিস না তার মুখে দাড়ি, তার কালেমা আছে, সে আমার উম্মত, আমি নবী সাক্ষী দিলাম, ওই ব্যক্তি হলো আমার উম্মত। আমার ভাইয়েরা, সেই নবী রাহমাতাল লিল আলামিন কথা বলবে তিনটা, গভীর মনোযোগ দেন। এখন তাহাজ্জুদের সময়, কত মানুষ আরামের ঘুম আরাম করে আমরা বসে আছি, আর কত মানুষ ঘুমায়, কিন্তু আপনি আমি কিন্তু এখনো ঘুমাইনি। এক নাম্বার কথা, আল্লাহ গো, আমার বান্দা, তোমার বান্দা আমার উম্মত, আমি যখন থাকবো না তারা বিভিন্ন ভাবে অপরাধ করবে,
আমি নাই, আমার কাছে আসলে হয়তো আমি হাত তুলে দিতাম, তুমি মাফ করে দিতে, কিন্তু আমি থাকবো না, তুমি তাদের জন্য কি করবা বলো। আল্লাহ ডাক দে কয়, ও নবী গো, তারা যদি কোনো ভুল করে আর যদি শুধু একবার বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, জীবনে আর করবো না, তারা তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি বলার আগেই আমি আমার বান্দাকে মাফ করে দিব। এইবার আমার নবী কয়, 2 নাম্বার কথা, আমার উম্মতেরা যেই দিন দুনিয়া থেকে চলে যাবে এদের মাপ তুমি কি করবা, এদেরকে ভালোবাসবা তুমি কিভাবে বলো। আল্লাহ কয়, নবী গো তুমি মেরাজে গেছিলে, আমি তোমারে 5টা ওয়াক্ত নামাজ দিয়েছি না। কোন বান্দা যদি জীবনে 5 ওয়াক্ত নামাজ জারি রাখে, তার মৃত্যুর সময় আমি জান্নাতের ফেরেশতা দ্বারা ওয়েলকাম করে তাকে মৃত্যু দিয়ে দিব। তাহলে ভাইরা এইখানে কে কে আছেন? এখন কিছুক্ষণ পর মুনাজাত হয়ে যাবে, বলেন বাবা কে কে আছেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত তুলতে হবে না, হাত তুলে অপমান করার দরকার নাই, একটু মন থেকে দিল থেকে যুবকরা রে নিয়ত করে ফেলো, আল্লাহ ফজরের নামাজ থেকেই যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার ফজরের আগে যদি আপনার মালিকুল মউত এসে যায় আর এখন যদি নিয়ত করে ফেলেন, আল্লাহর কসম রে যুবক, তোর পায়ে হাত দিয়া বলছি, তোর মৃত্যু জান্নাতি মৃত্যু হয়ে যাবে। কিন্তু এই নামাজ যদি কারো জারি না থাকে, তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আমার ভাইয়েরা, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, এইবার সেখানে কিন্তু আজরাইল এখনো দাঁড়ায় আছে। আজরাইলকে ডাকা হলো, নবীজি আমার বলছে, আজরাইল রে তুমি আমার বাসায় আসবা, পারমিশনের কি দরকার? তখনও কিতাবের মধ্যে আসছে আজরাইল এরকম করে থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দে, কাঁপো কেন? এবার আজরাইল কয়, এমন একটা ডিউটি আমার আল্লাহ আমারে দিয়েছে নবী, এই ডিউটি করতে করতে আমি পাষাণ হয়ে গেছি। একটা মানুষকে যখন আমি মালিকুল মউত হয়ে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটাই জানে যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। একমাত্র যারা শহীদ হয় এদের মৃত্যু যন্ত্রণা কম, কিন্তু যাদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে আসি নবী গো, তাদের যন্ত্রণা এত বেশি ছটফট ছটফট করে, আমি দেখে দেখে সীমার হয়ে গেছি। কিন্তু আজকে আপনার জীবনটা নিয়ে যখন আমি আরশে আজিমের দিকে যাব, আমি চিন্তায় মরে যাচ্ছি, না জানি যদি আপনার রূহের সাথে আমার বেয়াদবি হয়ে যায়, আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমরা বলে, জিবরাইল রে, এ আজরাইল, তোরা 2 জনে গেছিলিস আমার নবীরে আনার জন্য, তুই কেন তোরা বেয়াদবি করলি? আমরা তো জবাব দিতে পারবো না। নবী, যদি বেয়াদবি হয় মাফ করে দিবেন। নবীকে সকল একটা কথা বলেছে, মাফ করে দিব এক শর্তে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয়, বলেন কি শর্ত? আজরাইল কয়, কি শর্ত? এইবার আমার নবী ডাক দিয়ে কয়, আমার দুনিয়ায় রে কিছু উম্মত আছে, যে উম্মত গুলো নামাজ বোঝে না, যে উম্মত গুলো মূর্খ মানুষ, দোয়া বোঝে না, কেরাত বোঝে না, আছে না নাই? কিন্তু আমারে খুব ভালোবাসবে রে, কলিজা দিয়া ভালোবাসবে, আমার মহব্বতে তারা দাড়ি রেখে দিবে, মাথায় টুপি দিবে, জুব্বা পরবে, দাড়ি রাখবে, কিন্তু এলেম তাদের মধ্যে থাকবে না। এইরকম কিছু মূর্খ নাদান আমার উম্মত থাকবে। আজকে কথা দে, তাদের মৃত্যু যন্ত্রণা তুই দিতে পারবি না। আল্লাহ রসুল বললেন, উম্মতেরা শোনো, কেউ যদি এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়ে ঘুমায় যায়,
রাতের মধ্যে যদি তার মৃত্যু হয়, রাসূল বলছে মায়ের দুধ খেতে খেতে ঘুমালো, আর ওই মৃত্যু তার জন্য একই রকম মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়ানারে, ও যুবকেরা, আল্লাহ রাসূল এইরকম করে কথা বললেন। জিবরাইল তখন বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো এত কিছু বলতে পারবো না, কারণ আমরা তোমার মনিবের গোলাম, তোমারও গোলাম। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয়, রাসূল আপনার গোলাম আমরা। কার গোলাম? কথা কন, আপনি আমার নবী কি চারটিখানি নবী? সুবহানাল্লাহ বলবেন না? আরে অন্যান্য নবী রাসূলরা বারবার বলছে, আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। কোন নবী? আপনি আমার নবী। আরে আপনি, আমি তো ফাইনাল খেলা খেলবো। কি খেলা? কথা কয় না। কি খেলা? ফাইনাল খেলার প্লেয়ার আমরা। আমরা ওয়াকবার না, শেষ নবী রাহমাতাল লিল আলামিনের প্লেয়ার। এইবার আল্লাহ কয়, হাবিবুল্লাহ, এইবার আসেন, মজা পাবেন। আল্লাহু আকবার কর না কেন? হাবিবুল্লাহ, তুমি কি মনে করো? তুমি নবী মনে হয় শুধু তোমার উম্মতকে ভালোবাসো, আর আমি আল্লাহ মনে হয় আমার বান্দাকে ভালোবাসি না। আর আল্লাহ কবেন না? ওই কথা কয় না রে। চোর চুরি করবে গেলে আল্লাহ কি চোরক ধরা ফেলে দেয়? আল্লাহ কয় চুরি করবে, কর কর যা, কিন্তু বান্দা করিস না রে, এলা করা হবে না রে বান্দা, করা হবে না। কথা কয় না কেন? এর প্রমাণ স্বরূপ আমার আল্লাহ এই কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাইরেক্ট করছে, নবী গো, তোমার চাইতে 1000 গুণ বেশি আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। এই সেই রহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মোনাজাত হিসেবে হাউসে মহব্বতে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাকে দেখো আর আমি এরকম হারাম করে কতিপয় গুনাহগার বান্দাগণ, আল্লাহ একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর কথা শুনলাম গো আল্লাহ। আল্লাহ এই কথাগুলো শোনা এবং বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, মেহেরবানি করে আল্লাহ আমাদের ভুলটুকিগুলো ক্ষমা করে দিও আল্লাহ। ক্ষমা করে দিয়ে হাদিয়া টুকুন সোনার মদিনা বিশ্ব নবী দয়ার নবী রওজা পাকে পৌঁছায় দাও আল্লাহ। তিনের সাহাবে তাবেঈন, 4 খোলাফায়ে রাশিদিন, জান্নাতুল বাকিদের পবিত্র আত্মা ঘুমে গেছে, প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। খাস করে মাওলা, আমরা যারা আমিন আমিন বলছি, অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, খালা খালু যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহ পাকে আমাদের সব নজর পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাচ্চু স্যার, আল্লাহ স্যারের হায়াতে প্রদান করো মাহবুব। মাহবুব তার পরিবারকে কবুল করে নাও আল্লাহ, তার পরিবারকে কবুল করে নিয়ে আল্লাহ। তার পরিবার থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এমপি সাহেব, নওগাঁ 6 আসন, আল্লাহ এই মানুষটাকে তুমি জনগণের খাদেম বানায় দিয়েছ আল্লাহ।
এই মানুষটাকে তুমি তার সঠিক দায়িত্ব পালন করার জন্য তৌফিক এনায়েত করে দাও, সুস্থ রাখো, হায়াতে তাইবা দান করো, ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে বিশেষ অতিথিদের মধ্যে যাদের নাম আছে আমন্ত্রিত অতিথি মহোদয়, প্রত্যেকেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা বজলুর রশিদ সাহেব অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা ফিরিয়ে দাও আল্লাহ। কত মানুষ তার ওয়াজ শোনার জন্য পাগল আল্লাহ, তিনি ওয়াজ করতে করতে বড় অসুস্থ হয়ে গেছে। প্রায় প্রায় বলে, ইমরান শরীর কুলায় না রে বেটা, কেমনে এত ওয়াজ করি, মানুষও তো ছাড়ে না আল্লাহ। মানুষটাকে অনেকেই ভুল বোঝে, ইচ্ছে করে মনে হয় আসলো, আল্লাহ এমনটা নয় আল্লাহ। তার সুস্থতাকে তুমি, অসুস্থতাকে সুস্থতা ফিরে দিয়ে আল্লাহ তাকে বাংলার জমিনে তাফসীর করার মতো সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। হায়াতে তাইবা দান করো মাবুদ গো। আজকের এই মাহফিলের ইন্তজাম কমিটি, বিশেষ করে আমার ইউনুস ভাই বারবার ফোন করে করে আমার সাথে কথা বলছিল, এমন পাগল হয়ে গেছে ইউনুস ভাই, মনে হয় কাকে কি বলবে। একবার সভাপতিকে দেয়, একবার সেক্রেটারিকে দেয়, বিভিন্ন ভাবে তিনি পেরেশানির মধ্য দিয়ে এক পর্যায়ে বলল, ইমরান ভাই আপনি আসেন, যা হয় হবে, আমি আপনাকে আসতে বলছি আল্লাহ। আমিও কত বড় খাদেম, কত বড় বক্তা কেউ না জানলে তুমি জানো আল্লাহ। আমি এসেছি তোমার দিনের খেদমত করার জন্য, মেহেরবানি করে আল্লাহ আমার এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও আবুদ। এক ঝাঁক যুবক, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই যুবকগুলোকে দেখে আমি বুঝতেই পেরেছি এক রঙের পাঞ্জাবি বানায় আল্লাহ নতুন নতুন সাজে সাজিয়া এই মাহফিলের ইন্তজাম করেছে মাহবুব। যুবকগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, ঈমানের সাথে চলার তৌফিক এনায়েত করে দাও। আগামী বছরও এই মাহফিলটাকে সঠিকভাবে করার মতো তুমি সুযোগ করে দাও। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে দিয়ে এই মাহফিল করার সুযোগ করে দাও মাবুদ। এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে এলাকাবাসী, কত পুলিশ প্রশাসন ভাইয়া, এনএসআই, ডিবি, এসবি, ডিসবি, যারা যে অবস্থায় মাহফিলকে আল্লাহ নিয়ন্ত্রণ করে সহযোগিতা করেছে আল্লাহ, আমার ভাইদেরকেও তুমি কবুল করে নাও, আমাদের ভাইদের পরিবারগুলোকে কবুল করে নাও। বাংলাদেশ পুলিশ আল্লাহ কত কষ্ট করে আল্লাহ, তারা আমরা দেখি রাত্রে ঘুমায় না, গাড়ির মধ্যে আল্লাহ তাদের পরিবার রেখে বাংলাদেশটাকে পাহারা দেয় আল্লাহ। আমাদের ভাইদের এই ত্যাগগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আমাদের ভাইদের পরিবারগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের ভাইগুলোকেও তুমি 5 ওয়াক্ত নামাজি ইমানদার মুমিন বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে এই বাংলাদেশের যারা তত্ত্বাবধানে আছে, বাংলাদেশটাকে পরিচালনা করে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাদেরকেও সঠিক বুঝ দিয়া আমাদের এই বাংলাদেশের জমিনটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দিও মাবুদ। মুসলমানের দেশ, মুসলমানের দেশে ইহুদিরা আমাদের চক্রান্ত করছে, সোনার দেশটাকে নষ্ট করার চক্রান্ত করছে আল্লাহ। আল্লাহ এই সোনার দেশটাকে তুমি সুযোগ্য মানুষের হাতে দিয়া আমাদের সোনার দেশটাকে হেফাজত করো মাওলা। মাওলারে ভাষা আন্দোলনের মাস 21শে ফেব্রুয়ারি আল্লাহ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, যাদের জন্য বাংলা ভাষা বলি, বাঙালি পরিচয় দিতে পারি আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। এই মাইকের আওয়াজ যত দূর যাই, প্রত্যেকটা কবরে তুমি আমাদের সওয়াবের সানি পৌঁছায় দাও আয় আল্লাহ। এই মাইকের আশেপাশে ডানে বামে, আমাদের সামনে পিছনে যত জানা অজানা কবর আছে, সমস্ত কবরগুলোকে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ। আমার আলোচনার মধ্যে ভুল থাকলে মাফ করে দাও মাবুদ রে। পরিশেষে আরজি জানাবো, আমার মায়েরা
কত কষ্ট করে ওয়াজ শুনলো। আল্লাহ আমার মায়েদের মনের আশা পূরণ করে দিও আল্লাহ। অনেকের স্বামী ভালো না, মায়েদের স্বামীগুলোকে ভালো বানায় দাও। অনেকের স্বামী পরকীয়া আল্লাহ করে, পরকীয়ার থেকে হেফাজত কর মাওলা রে। অনেকের মেয়ে আছে ভালো পাত্র পাচ্ছে না, ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দাও। অনেকের ভালো ছেলে আছে ভালো মেয়ে পাচ্ছে না, একটা মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ কুমারীর অনেকে অসুস্থ, সুস্থতা ফিরে দাও। এই কুমটির যারা চাল দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে হেফাজত করেছে, শ্রম দিয়েছে, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। যারা কুমটি এই মাহফিলের ইন্তেজামের বিরোধিতা করেছে আল্লাহ, তাদেরকে সঠিক বুঝদান করো। আর সঠিক বুঝ না পেলে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। মাবুদ ও আল্লাহ দয়াময়, আমি গুনাহগার। এই নিচে কিছু মানুষ বসা আছে আল্লাহ, তোমার এমনও বান্দা বসা আছে তোমার মাহবুব আল্লাহ, তোমার আপনজন, ওই বান্দার হাতের ওসিলা আজকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ রে, আজকে তাবারুকের ব্যবস্থা করেছে, কুমটির ইন্তজাম। আল্লাহ এই কুমটির সামান্য তাবারুক গুলোকে তুমি জান্নাতের দাওয়াখানা বানায়া দাও। যে যে নিয়ত করে খাবে আল্লাহ, ওই নিয়তে তার সেই অসুখ বিসুখ গুলো মাফ করে দাও। নিয়ত গুলো পূরণ হওয়ার তৌফিক এনায়েত করে দাও। বিশেষ করে আল্লাহ, এখানে শুভ নামের একটা ছেলে আমাকে খাওয়ালো, শুভর সাথে আরো কয়েকজন ছেলে ছিল আল্লাহ, সবাইকে আমি চিনি না, জানিও না, নামও জানি না আল্লাহ। নজরুল নামের এক ভাই ছিল আল্লাহ। এই যুবককে, কোরআনের পাখিগুলোকে কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই এলাকায় একটা কোরআনের বাগান সাজার তৌফিক দিও মাওলা। ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে যেখান থেকে এসেছে আল্লাহ সঠিকভাবে বাড়িতে পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমরা সবাই সবার বাড়িতে চলে যাব, নীরের পাখি নীরে ফিরে যাব আল্লাহ। কিন্তু যেদিন মালিকুল মাউত আসবে, ওই দিনটা আমাদের জন্য তুমি আল্লাহ শান্তির মৃত্যু নসিব করো। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আমাদের সভাপতি সাহেবের একটাই আরজি, এলাকার মানুষগুলো যেন নামাজি হয় আল্লাহ। সবাইকে তুমি মসজিদ মুখী বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6666টি আয়াত আছে, মতান্তর আছে। কোরআনের কয়টা আয়াত? 6000। এর পিছনে 6666টা শয়তান থাকে, বুঝেন না? আমার পিছনেও আছে 6666 শয়তান থাকে। শয়তান কাজ কি জানেন? শয়তান যখন মুসলমানকে বিপদে ফেলায়, শয়তান তখন হাসে। শয়তানের কামই হলো খালি ইমানদারকে বিপদে ফেলা। কথা কয় না কেন? প্রমাণ দেই। শয়তান দেখতেছে আষাঢ় মাসে পানি হচ্ছে। কি মাস? আষাঢ় মাসে কিন্তু সিপসি পানি হয়। কথা ঠিক না বেঠিক? এক ভাই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে নামাজ না পড়লে তার ভালো লাগে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? যতবারই ওই বাড়িতে নামাজ পড়ুক, কথার কথা বলতেছি, মনে ভুলে যদি বাড়িতে একদিন নামাজ পড়ে, তাহলে ওই মানুষটার মনে হয় মনে নামাজই পড়েনি। এরকম লোক আছে না? যার মসজিদে নামাজ পড়ে মানে আশা লোভ আছে, ওই ব্যক্তি মসজিদ ছাড়া কিন্তু আর ভালো লাগে না। এই ব্যক্তি এখন মসজিদে যাবে, হঠাৎ শয়তান এখন এসে মানুষের রূপ ধরেছে। শয়তানকে মানুষের রূপ নেওয়া পারে না? এসে করছে, ও চাচা কুটে যাবেন বারে? তো চাচা কইবা তোর তো চিহ্ন না, তুই কে? আপনার চোখের বয়স হয়েছে, এই জন্য বুঝা পারছি না।
তো কে আমি এই এলাকারই কি হচ্ছে কোটে যাবেন সেটা কবারে আমি নামাজ পড়বা যাবো চাচা এই যে সিফসিফানি পানি আপনি নামাজ পড়বা যাবেন যদি পড়ে যায় পাওটা ভেঙে যায় কথা তো ঠিক না বা মসজিদত না গেলে আমার শান্তি হবে না। তে কছে বা যাবিনি কয় চাচা আজকে মসজিদত যাচ্ছেন পাওটা ভেঙে গেলে কিন্তু আর 20 দিন যাওয়া পারবেন না। তো অতএব 20 দিন যাওয়া ভালো না একদিন না যাওয়া ভালো? শয়তানের যুক্তি দেখছেন, কথা কয় না কেন? মানে আশা হলো মসজিদত যাবা দিবে না। তে কছে বা কথা তো ঠিক, 20 দিন যদি আমি পড়ে যাই তাহলে তো যেতে পারবো না। তাহলে ও চাচা তাহলে যা যাওয়াই ভালো, কহাই বা না যাওয়াই ভালো। তাহলে ওজুর পানি এনে দেই, তুমি ওজু করে বাইতি নামাজ পড়ো। শয়তান কথা। তো এখন চাচা ওজু করতে করতে হঠাৎ মনে হচ্ছে যে কে রে আমি যদি আজকে মরে যাই তাহলে 20 দিন আমার নামাজ পড়ে কি লাভ হবে? না বা আমি মসজিদে যাবো, কারণ মরে গেলে তো আমার আর মসজিদে যাওয়া হবে না। তো কাছে না রে বা চাচা তুমি মসজিদে যাবে নি, কহাই বা আমি যাবই। তোর কাছে চাচা তাহলে একটা কাজ করি, আমি তো তোমার ছেলের মতো, কহাই আসো আমার কোলত চড়ো, যাতে তুমি যেন পড়ে না যাই, আমি মসজিদের গেট পর্যন্ত তোমাকে পৌঁছে দেবো। তো শয়তান এমন কোলত করে নিয়ে মসজিদের গেটত যায় নামে দিতে, কারণ শয়তান তো মসজিদে প্রবেশ করতে পারবে না, কথা কয় না কেন? তা আরেক শয়তানের চেলা গুলেন করে কে রে তুই তো বেঈমান হয়ে গেছু রে, তুই বেঈমান হয়ে গেছু। আমার ঘরে কাম মানুষ মসজিদত যাবা দেবো না, তুই কুলত করে মসজিদত পৌঁছে দেছো, এটা কেমন শয়তান রে তুই? দেখছে তুমি আমার কচু বুঝো। কই লোকটা আমি সকাল থেকে লাগিয়েছি নামাজ পড়বা যাবা দিমো না ছাড়বেই না। লাস্টে যখন দেখনো আমার লাভই হচ্ছে না, তে মুসলমান যখন বাড়ির থেকে ওযু করে হাঁটে হাঁটে নামাজ পড়বা মসজিদে যায়, এক ধাপে 10 নেকি হয়। তে কোনো কিছুই কমান পারিনি, কুলত করে লিয়াছি যাতে ধাপ না ফেলা পারে, ওই 10টা করে নেকি বাবা দেয়। দেখবেন যারা ভালো মানুষ নরম মানুষ রাগান হবে না, যদি একবার রাগে তাহলে ওকার থামান, কথা ঠিক কিনা? যাই গরম বেশি তাই থামে কম, ঘপা ঘপ থামে যায়, কথা কয় না? যাই গরম বেশি তাই নিয়ন্ত্রণ তাড়াতাড়ি হয়। আর যেটা নরম আর এই বুঝে একবার খেপে তাহলে মনে করেন শোষার ভিমেরা দিয়ে দেবে। কি ভালোবাসা, কথাই কথা বেড়ে যায়। কষ্ট হচ্ছে বাড়িতে একটা আড়া গরু আছে। কি গরু? আড়া গরু। এই আড়া গরু আছে, কিন্তু ওই বাড়ির স্বামী হচ্ছে অসুস্থ। স্বামী কি অসুস্থ, ডাক্তার কোসে ক্যান্সার হচ্ছে, বেশি দিন বাঁচবে না, যা খাওয়া চায় খেলাও, এই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বউ এখন কসে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রে আমার স্বামীক, আমার হায়াত আমার স্বামীক দাও আল্লাহ, তাও তুমি আমার স্বামীক বাঁচেছ। স্বামী এখন কসে কি মই জীবনে পুণ্য করিস রে, তোর মতো বউ বাঁচু, তোর হায়াত মুখ দিব, মই জান বাঁচে থাকো, আল্লাহ তোকে বাঁচেছ। স্বামী খুশি না বেজার? কথা কয় না কেমন? খুশি না? একটা বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কথা কয় না কেন? এখন তো বইয়ের আমার স্বামীক দামই দিবার চায় না, দেবা চায় কোন রকম কয় এই আমি গেনু কোটায় অমুকের সাথে অমুক জায়গাত মানে রানীনগর বাজার যাবো, যদি কোন যাস না ও তোর কথা শুনবো তো ক লাগবে তাই করি, আছে না নাই? এরকম মেয়ে আছে না নাই? যার বউ ভালো তার ঘর ভালো, কথা কয় না কেন? যার বউ খারাপ তার ঘরটা শয়তানের আখড়া হয়ে গেছে, কথা বলেন না কেন? যাই জানে তার বউয়ের নাম, যে বউ শয়তান বউ আছে যার কপালে জুটছে সে ভালো জানে। কথাটা শোনেন, ওই বাড়িতে একটা কালো আড়া গরু আছে। কি গরু? কি গরু? আইরা গরু। তে আড়া গরুর কিন্তু আবার চিটা খাওয়ার খুব অভ্যাস আছে, আছে না নাই? একটা কোটার চিটা আছে, এই রাত্রের বেলা চাঁদ রাত গরু কোন রকমের দড়ি খুলে ওই কোটার মধ্যে মুখ ঢুকে দিয়ে খালি চিটা চাটে। তো চিটা চাটতে 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 কি হয়েছে, হঠাৎ করে চিটা চাটতে চাটতে অবস্থা খারাপ, গরুর পাল্লার সাথে মাথা আটকে গেছে। গরু আর ওই পাল্লা খোলা পারে না। তো এখন ভাই মাথা যদি গরু চিটার পাল্লাতে আটকে যায় তাহলে এখন গরু দৌড় দিবে না? দৌড়াতে দৌড়াতে গরু তার রাস্তা দেখেনি, ঘরের মধ্যে মেরছে দৌড়। তো স্বামী স্ত্রী একসাথে শুতে আছে, স্ত্রী আন কছে ও বাবা রে আজরাইল মনে আছে। আজরাইল কছে হামি লয় এই দৌড়ে অসুস্থ, ও গিলিয়ে দাও, ও গিলিয়ে দাও। সকালবেলা যাই কলো আমার হায়াত তাক দাও, মরার সময় কছে তুই ও গিলিয়ে দাও। দুনিয়াটা বড় স্বার্থের, কথা কর না কেন?